আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই একটু কমেন্ট করব যে আমরা সবাই কেমন আছি। সবাই একটু কমেন্ট করি যে আমরা সবাই কেমন আছি। সবাই একটু কমেন্ট করব যে আমরা সবাই কেমন আছি। অনেক 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইনশাআল্লাহ আজকে তোমাদের জন্য হচ্ছে। তো আমরা সবাই একটু তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো। তোমরা সবাই একটু কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আর আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। তোমরা সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের কোন টপিকের উপরে ক্লাস হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আমাদের আজকে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসটি শেয়ার করে দিবা এবং অ্যাক্টিভ থাকবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবা। আচ্ছা, আইয়ুব খান বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই আমরা একটু আমাদের ক্লাসটি সবাই একটু আমরা আগে শেয়ার করে দিব। সব একটু শেয়ার করি আমরা। ওকে, যেহেতু ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সো আমরা সবাই একটু শেয়ার করে দিচ্ছি। সবাই শেয়ার করে দিব, আমি নিজেও শেয়ার করছি, তোমরা সবাই একটু শেয়ার করে দাও। আর তোমরা ক্লিয়ারলি ভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে জানাবা। সব একটু আমাকে জানাও যে তোমরা আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আজকে ইনশাআল্লাহ এমন একটি ক্লাস হবে যে ক্লাসটির জন্য তোমরা অনেক দিন ধরে প্রত্যাশা করে আছো। খুবই খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। সবাই একটু শেয়ার করব আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কথাগুলো আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, পুরোপুরি ক্লিয়ারলি আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা। ওকে ওকে, অনেকেই কমেন্ট করছো, আমি একটু পরে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিচ্ছি। সবাই একটু কমেন্ট করে যাও যে সবাই কেমন আছো। ওকে ওকে, আমাকে অনেকেই কমেন্ট করছো, আমি তোমার কমেন্ট একটু পরে দেখছি ইনশাআল্লাহ। তো সবাই একটু আমাদের ক্লাস শেয়ার করবা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি ইমন স্যার তোমাদের মধ্যে এসেছি। আমাদের ইউসিসি গ্রুপের উদ্যোগে, ইউসিসি কোচিং এর উদ্যোগে কিন্তু আমরা আজকে ক্লাসটি নিচ্ছি। ক্লাসটি সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এইচএসসি 2025 শিক্ষার্থী আছো তোমাদের জন্য ফরজ, 25 ছাড়া 26-এরও যারা আছো তারাও কিন্তু ক্লাসটি করতে পারো, তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে। ওকে, আচ্ছা, তো সবাই একটু আমরা ক্লাসটি শেয়ার করব। আর আমাদের আজকের ক্লাস যারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের পক্ষ থেকে স্পেশাল কিছু গিফট রয়েছে। সো তোমরা যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করে জানাবা যে স্যার শেয়ার ডান। একটু কমেন্ট করে জানাবা যে শেয়ার ডান, কারণ তোমাদের জন্য রয়েছে স্পেশাল অফার আমাদের আজকের ক্লাস থেকে। ওকে, আচ্ছা, আমি নিজে শেয়ার করছি, তোমরা একটু শেয়ার করো। তোমরা একটু শেয়ার করে দাও। ওকে ওকে ওকে, অনেকে আমাকে কমেন্ট করছো স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি কি? আমাদের আজকের ক্লাসের টপিকটা একটু খেয়াল করো। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাসের টপিকটা সবাই একটু খেয়াল করবো। আমরা দেখো আমাদের আজকের ক্লাস টপিক এইচএসসি ইংলিশ শর্ট সাজেশন 2025, অর্থাৎ যারা এবার 2025-এ পরীক্ষা দিবা তোমাদের জন্য আমাদের ইংরেজি শর্ট সাজেশন নিয়েই আমার আজকের ক্লাসটি। এবং কারা কারা এইচএসসি পরীক্ষা দিবা এবং ইংরেজি বিষয় নিয়ে এখনো মারাত্মক ধুম্র জালে আছো বা অনেকে অনেক বেশি কনফিউশনের মধ্যে আছো, তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি কনফিউশনে আছি, আমার ইংরেজিটা আরো ভালো করতে হবে। কারা কারা দেখি একটু আমাকে কমেন্ট করে জানাও তো। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আমাদের অলরেডি 170 জন জয়েন দিয়েছে, আমাদের 200+ হইলেই আমরা ক্লাস শুরু করে দিব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দাও এবং বন্ধু যারা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে
তাদেরকে একটু মেনশন করে কমেন্ট করো যারা পরীক্ষা দিবে এবার। ওকে, আচ্ছা আমাদের অনেক একটা সদস্য জয়েন হয়েছে, আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। সব একটু শেয়ার করে দিব। ওকে, আমি নিজেও শেয়ার করে দিলাম, এই যে শেয়ার হয়ে গেল। এবং আবার বলছি, আজকের ক্লাসে যে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে, আবার বলছি আজকের ক্লাসটি যে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে তার জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট 3 জনকে। তোমরা স্ক্রিনশট দিয়ে এই শেয়ার যে করেছো সেটা আমাদের ইমন স্যার পেজ অথবা আমাদের ইউসিসি গ্রুপের পেজে তুমি কি বলতো পাঠাবা, ইনশাআল্লাহ তোমার জন্য থাকবে স্পেশাল গিফট। ওকে, আচ্ছা অনেকে বলেছে, রাফিয়া বলেছে, আসি স্যার, আয়রন বলেছে শেয়ার ডান। ওকে, সাথী আক্তার বলেছে অত চাকমাকে তুমি ইমেজ করে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সমস্যা আছে বলেছে পল্লব রায়, ওকে। আরাফাত আহমেদ ইজা বলেছে আমি কনফিউশন আছি স্যার, আমার ইংলিশ শর্ট সাজেশন দরকার। ইনশাআল্লাহ আমরা এই শর্ট সাজেশনটা আজকে ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো সবাই শেয়ার করে দিবা। সুরাইয়া খাতুন রিক্তা বলেছে শেয়ার ডান। আচ্ছা সব একটু শেয়ার করে দিবা। আমরা 190 জন অলরেডি জয়েন করেছি, 200 হলেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আজকে আমাদের ক্লাসে আমরা যেটা করব, আমরা ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং রিটেন পার্ট স্পেশালি আমরা সাজেশন দিব। তোমাদের সাথে আমি আছি, আমাদের 210 জন জয়েন করেছে, সব একটু কিন্তু শেয়ার করে দিবা। সর্বোচ্চ উপস্থিতি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। 211 জন হয়ে গেছে আমাদের। আমার প্রবলেম আছে স্যার, জয়নাব শিয়া বলেছে, আলিসা বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে। নাজমুল হাসান নয়, কারেন্ট ওয়াইফাই কিনে আনো ভাই, আমার ইংলিশ পারি না বেশি। ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। ইমন স্যার এর কি, আচ্ছা আচ্ছা এই ভাই আচ্ছা একদিন বলছে ভাই বোদা থেকে বলেছে তুমি ব্লক করতে বলেছো, তার উপজেলা বোদা। ওকে, তার বাড়ি হচ্ছে পঞ্চগড়ের বোদায় তার বাড়ি। ভাই ওরা ব্লক করা যাবে না, ওর বাড়ি বোদা, তোমরা অন্য কিছু মিন করো না, ঠিক আছে? ওকে, আচ্ছা সব একটু আমরা শেয়ার করে দিচ্ছি সবাই, এভরিওয়ান। যাই হোক, তোমাদের সাথে আমি আছি আজকে, আমি মোহাম্মদ ইমান হুসাইন ইমন। খেয়াল করো, ইমন স্যার তোমাদের সাথে আছি। আমি 40 বিসিএস এ ক্যাডার হয়েছি। আমি এমবিএ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স থেকে। এবং তোমাদের কি বলতো কমপ্লেক্স যে বইটি আছে, বইটি লেখক আমি। তোমরা একটু খেয়াল করবা যে ছবিটি দেখতে পাচ্ছ, এই মেয়েটি কিন্তু আমাদের ইউসিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল। এই মেয়েটি কিন্তু আবার বিউপিতে কিন্তু কি বলতো ফার্স্ট হয়েছিল। এই মেয়েটি দেখো আমাদের ইউসিসি গ্রুপ থেকে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইউসিসি কোচিং করে ফার্স্ট হতে চাইতে চাইলে সব একটু কমেন্ট করি। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ফার্স্ট হয়েছে আমাদের ইউসিসি থেকে ইনশাআল্লাহ। এবং সাথে আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি তাদের গাইড টিচার ছিলাম। এবং আমাদের ইউসিসি থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছিল নাহিদ। ওকে, সবাইকে ইউসিসি কে কনগ্রাচুলেশনস, অভিনন্দন জানাবে না সবাই। এবং আমাদের ইউসিসি থেকে দেখো বিফি কিন্তু ফার্স্ট হয়েছিল। একই সাথে দেখো আমাদের ইউসিসি থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দ্বিতীয় হয়েছে আরিয়া আফশরী ভিকারুন্নেসা। তোমরা কি অভিনন্দন জানাবো না তাদেরকে? 250 জন জয়েন দিয়েছে। ওকে, আচ্ছা সবাই একটু কমেন্ট করো। আচ্ছা সবাই একটু কমেন্ট করি। আমরা ইনশাআল্লাহ আমরা ইউসিসির সাথে আছি, আমরা ভালো কিছু করতে চাই। এবার আসো ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ সাজেশন। 265 জন কিন্তু আমাদের ক্লাসে জয়েন করেছো অলরেডি। ওকে, আমি কিন্তু সবাইকে একটু রিকোয়েস্ট করছি, তোমরা সবাই কিন্তু প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। আচ্ছা ওকে, সাকিব নিজেরে মেনশন দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, কনগ্রাচুলেশনস। 265 জন জয়েন করেছে, সবাই কিন্তু শেয়ার করে দিবা। সবার কাছে রিকোয়েস্ট এভরিওয়ান, আমাদের প্রত্যেকটা ইউসিসি ব্রাঞ্চ যারা ম্যানেজার আছেন তারা শেয়ার করবেন, শিক্ষার্থী যারা আছে সবাই শেয়ার করবে। ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। সবাই একটু আমাকে আগে বলো তো তোমার কোন পেপারে সবচেয়ে বেশি প্রবলেম হয়, ফার্স্ট পার্টে নাকি সেকেন্ড পার্টে? একটু বলো তো আমাকে, সবাই একটু বলো। ইংরেজি প্রথম পত্র না দ্বিতীয় পত্র, তোমার কোন জায়গায় সবচেয়ে বেশি সমস্যা হয় একটু আমাকে বলবা। প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্রে? মনির বলেছে শেয়ার ডান, সাথী আক্তার বলেছে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সমস্যা আছে, সব ক্লিয়ার হবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। স্যার রিটেন নিয়ে প্যারা খাইতেছি, আবার বলছি রিটেন নিয়ে কোনো প্যারা নাই। আমি ইমন স্যার তোমাদের সাথে আছি, ইমন স্যার যা বলি তাই শুনবে ইনশাআল্লাহ। আমরা ইউসিসি থেকে পড়াশোনা করব, ইউসিসি সাজেশন হিসেবে আমি আজকে সাজেশন দিচ্ছি ইনশাআল্লাহ। হুবহু তুমি সব জায়গায় কমেন্ট পেয়ে যাবা। সবাই খেয়াল করো, ইংরেজি ফার্স্ট পেপারে আমরা চলে যাই। আচ্ছা ফার্স্ট পেপারের প্রথম
1 2 3 আমরা জানি এক নঙ্গে কি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, দেন থাকবে কি বলতো শর্ট কোশ্চেন, আর 2 নম্বর কি থাকে ফ্লো চার্ট, 3 নম্বর কি থাকে সামারি। একটু মনোযোগ দিবে সবাই, 1 2 3 আবার বলছি 1 2 3, এই 1 নং 2 নং 3 নং, 1 নং 2 নং 3 নম্বরের জন্য আমরা একসাথে সলিউশন তোমাকে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বর দেখো ইকো ট্যুরিজম এ বুমিং ড্যাশ, ইকো ট্যুরিজম এটা তোমাকে পড়তে হবে। ইকো ট্যুরিজম খেয়াল করো, তোমাদের যে মেইন বইতে ইকো ট্যুরিজম উপরে যে প্যাসেজটা আছে এটা পড়তে হবে। আমি আবার বলেছি 1 নং 2 নং 3 নং আমি তোমাকে আজকে সংক্ষিপ্ত আকারে সাজেশন দিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যেখান থেকে বিগত বছরগুলোতে যখন আমি সাজেশন দিয়েছিলাম আল্লাহর রহমতে হুবহুব কি বলতো 70 থেকে 90% পর্যন্ত কিন্তু কমন আসছিল। আশা করি আজকের যে সাজেশন ক্লাসটা হবে এখান থেকে তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও না কেন তোমার 90 থেকে 75 থেকে 100% পর্যন্ত কমন থাকবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ বলে, সব একটু কমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ বলে। আর একটু রিকোয়েস্ট তোমরা একটু সকল ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো, ক্লিয়ার? আচ্ছা শেয়ার করে দিবা সবাই একটু, যারা শেয়ার করছো তারা ইউসিসি গ্রুপের ফেসবুক পেজে টেক্সট করবা, স্ক্রিনশট দিয়ে আমি শেয়ার করেছি তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এবং আজকের ক্লাসের পিডিএফটা যারা পেতে চাও, আবার বলছি আজকের ক্লাসে যারা পিডিএফ পেতে চাও তারা কিন্তু শেয়ার করে দিবা, ওকে? একটু খেয়াল করো সবাই, ইকো ট্যুরিজম 2 নাম্বার দেখো এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এটা দেখো তুমি তুমি যদি 11টা 12টা যে কোটা বোর্ডে পরীক্ষা দাও দেখবা কি বলতো বেশিরভাগ বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। 3 নাম্বার এডুকেশন গিভস আস নলেজ, ইউনিট 5 লেসন 1 এ তোমরা পাবা অ্যাডোলেসেন্স কনসিস্টেন্ট ন্যাশনস কোর অ্যাসেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডোলেসেন্স তোমরা নিজেরাই, সো এখান থেকে প্রশ্ন আসবে আর সম্ভাবনা বেশি। মাই নেম ইজ আমেরিগো, আমরা জানি বাপ মা ছাড়া বাবাও নিতে চায় না, মারও অন্যত্র বিয়ে হয়ে গেছে, আমেরিগো কি বলতো এই কপল নিয়ে জন্মিয়েছে, এটা পড়তে হবে। ড্রিমস আর ফ্যাসিনেটেড এটা পড়তে হবে। চিলড্রেনস রাইট টু এডুকেশন ইজ, সবটি স্ক্রিনশট দিয়ে রাখো, সব স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাই স্ক্রিনশট দিয়েছি কিনা সব একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করি স্ক্রিনশট দিয়েছি কিনা সবাই। আচ্ছা চলে যাই 8 নাম্বার দেখো আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, মার্টিন লুথার কিং, তোমাদের মেইন বইতে কিন্তু এই প্যাসেজটা রয়েছে আই হ্যাভ এ কি বলতো ড্রিম ওয়ান ডে, ওকে? হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, আমরা কিন্তু এইটাও পড়েছিলাম তাই না? এটা তোমাকে পড়তে হবে, অ্যাডোলেসেন্স থেকে আসছে এটা। চিলড্রেন মাস্ট পাস থ্রু, ওকে এটা পড়তে হবে। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট ড্যাশ, যে ফুড হ্যাবিট সেখানে এটাও পড়তে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। সাইবার বুলিং ইজ বেসিক্যালি এন্ড ড্যাশ, এই যে বর্তমানে কিন্তু আমরা সাইবার বুলিং এর শিকার বেশি হচ্ছি, সো এটা তোমার আসতে পারে পড়বে তোমরা। আচ্ছা দেখো শিল্পী ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, শিল্পীর বয়স ছিল মাত্র 15 বছর বয়স, ওকে ফাইন। দেন 14 নাম্বার দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, ওকে? এইটা হচ্ছে কি বলতো তোমার গুরুত্বপূর্ণ একটি কি বলতো প্যাসেজ। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ 1 2 3 এর জন্য আমরা কি করেছি বলতো এই প্যাসেজ গুলো দিয়েছি, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এর বাইরে পড়ার দরকার নাই, আমি ইমোশন তোমাকে বলে দিচ্ছি কমন আসবে না ইনশাআল্লাহ, আসবেই আসবে। এবং তুমি জানো সামারির জন্য তোমাকে কবিতা কিন্তু পড়তে হবে, সামারির জন্য কবিতা পড়তে হবে। এই সামারির জন্য তুমি হচ্ছে জাস্ট এই কবিতাগুলো পড়বে, 4টা কবিতা, ড্রিমস একটা কবিতা, খেয়াল করো। সামারির জন্য তুমি কি বলতো এই কবিতাগুলো পড়বা, আবার বলছি ওকে? আচ্ছা সামারির জন্য কি পড়বা তুমি? সব একটু খেয়াল করি। আচ্ছা সামারির জন্য আমরা কি পড়বো? আচ্ছা তাহলে সামারির জন্য আমরা এই কবিতাগুলো পড়বো, কি কি দেখো। ড্রিমস একটা কবিতা, দ্য স্কুল বয়, দোজ উইন্টার কি বলতো সানডেজ, খেয়াল করো দোজ উইন্টার সানডেজ, আমরা এই কবিতাগুলো সামারির জন্য কি বলতো পড়বো। কি কি সবাই খেয়াল করো। ড্রিমস, ড্রিমস নিয়ে 2টি কবিতা, একটা লিখেছে ল্যাংস্টন হিউজেস, একটা লিখেছে ডিএস কি বলতো লরেন্স। আচ্ছা আর দ্য স্কুল বয় আমরা জানি কে লিখেছে কি বলতো উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেক।
দোজ উইন্টার সানডেজ, রবার্ট হেইডেন। এই দেখো ড্রিমস দুটি কবিতা, দেন হচ্ছে স্কুল বয় একটি কবিতা, আর দোজ উইন্টার সানডেজ একটি কবিতা। এই কবিতার যদি সামারির জন্য তুমি পড়তে চাও, এই চারটা কবিতা পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই, এর বাইরে আসবে না। ওকে, কালকে উনি না আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো লাগছে স্যার ক্লাসগুলো, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমরা কয় নম্বরের জন্য বলো তো? সব একটু মনোযোগ দিবা। আমরা এটা পড়বো কয় নম্বরের জন্য? আমরা সবাই খেয়াল করি, আমরা এটা পড়বো, একটু মনোযোগ দিবা সবাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের জন্য। সব স্ক্রিনশট নিয়েছে কিনা একটু কমেন্ট করো। সব স্ক্রিনশট নিয়েছে কিনা? আচ্ছা, এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 4 এবং 5। 4, 5 উইথ ক্লু, উইদাউট ক্লু। আবার বলছি, উইথ ক্লু, উইদাউট ক্লু হচ্ছে 4 এবং কি বলতো 5। তাহলে 4 এবং 5 কি? 4 এবং 5 হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু। আচ্ছা, এখান থেকে কি পড়বা? এখান থেকে কি পড়বা এটা আমি সবার শেষে সাজেশন দিব। আবার বলছি, 4 এবং 5 এর জন্য সবার শেষে আমি সাজেশন দিব। আমরা আবার বলি, আজকে কিন্তু ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুইটার উপরে আমরা সাজেশন দিচ্ছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। প্রথমটা দেখো, কোশ্চেন নাম্বার 6, 6 নাম্বার কি? 4 এবং 5 এর উপরে আমি সবার শেষে সাজেশন দিব। কোশ্চেন নাম্বার 6, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে বলেছে। আমি তোমাকে যেগুলো দিব এই 6 এর জন্য, এগুলো কিন্তু রিঅ্যারেঞ্জও কাজে লাগবে, একই সাথে রিঅ্যারেঞ্জে কাজে লাগবে, একই সাথে কিন্তু এগুলো তোমার কি বলতো স্টোরি রাইটিং ও কাজে লাগবে। একটু মনোযোগ দাও। রিঅ্যারেঞ্জও কাজে লাগবে, আবার একই সাথে স্টোরি রাইটিং ও কি বলতো কাজে লাগবে। আচ্ছা, প্রথম লাগে এ ল্যাড এন্ড এ টিচার। এ ল্যাড এন্ড টিচার, ল্যাড শব্দের অর্থ কি তুই সবাই একটু বলো তো আমাকে। ল্যাড শব্দের অর্থ কি? এ ল্যাড এন্ড এ টিচার। ল্যাড মানে হচ্ছে বালক বা কি বলতো ছাত্র, আর ল্যাস হচ্ছে ল্যাস, ল্যাস হচ্ছে বালিকা বা ছাত্রী। খেয়াল করে দেখো, এ ল্যাড এন্ড এ টিচার 1 নাম্বার। 2 নাম্বার, এ ক্রো এন্ড কি বলতো পিবলস। আমরা জানি এটা কি জিনিসগুলো আসলে কি, আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? এ ল্যাড এন্ড এ টিচার, এটা হচ্ছে একজন বালক শিক্ষকের কাছে গেল, গিয়ে বলল যে আমি শিখতে চাই। তখন শিক্ষক ওই বালকের জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য তাকে বলল যে তোমাকে শেখাবো, তবে আগে তুমি একটু আমাকে প্রশ্নের উত্তর দাও। বলছে কি প্রশ্ন বলেন? বলছে যে আচ্ছা তুমি বলো তো কোথায় আল্লাহ তাআলা আছেন, গড কোথায় আছেন? তখন বালক উত্তর দিল যে আমি আপনাকে প্রশ্নের উত্তর দিব, তবে আগে আপনি আমাকে বলেন আল্লাহ তাআলা বা গড কোথায় নাই। তখন এই টিচার ভাবলো যে না, এত ট্যালেন্ট স্টুডেন্ট কেমন প্রশ্ন আমাকে করলো। তারপর শিক্ষক তাকে শেখালো, সে জ্ঞানে এনরিচড হয়ে গেল। এ ল্যাড এন্ড কি বলতো টিচার। আচ্ছা, দেন আমরা চলে আসি এ ক্রো এন্ড পিবলস। এ ক্রো এন্ড কি বলতো পিবলস, অর্থাৎ ওই যে কাক আবার কিছু নুড়ি ডাক্তারের মধ্যে ফেলে, কলসির মধ্যে ফেলে, তারপর কি বলতো পানি খায়। ওই যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকে উপায় সেটা। এ ফক্স এন্ড গ্রেপস, এটা আমরা জানি আঙ্গুর ফল টক। দ্য সুলতান এন্ড দ্য অ্যাপ্লিক্যান্টস, ওই যে সুলতান এবং অ্যাপ্লিক্যান্টদের ডাকছে, দেন রাস্তার মধ্যে স্বর্ণ ছিল, তাদেরকে নাচতে বলেছিল, তোমরা জানো এগুলো। দ্য গ্রোসার এন্ড দ্য ফ্রুট সেলার, গ্রোসার এন্ড দ্য কি বলতো ফ্রুট সেলার, অর্থাৎ মুদি দোকানি এবং কি বলতো ফ্রুট সেলার মানে কি বলতো ফল বিক্রেতা। আমরা জানি, এগুলো আমরা পড়েছি। দ্য জাজ এন্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট থিফ, বিচারক এবং সে কি বলতো স্ট্রিক, যে সে চোর খুঁজে বের করবে। ফাইন, এটা কি তোমরা কি জানো? এটা কি তোমরা দ্য জাজ এন্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট দ্য থিফ। ওকে ফাইন, দেন চলে আসি আমরা দ্য কিং এন্ড এ গুড কি বলতো অ্যাস্ট্রোলজার। বলছে রাজা এবং ভালো একজন কি বলতো অ্যাস্ট্রোলজার। আচ্ছা, এগুলোর মধ্যে তোমরা কোনটা পারো না একটু আমাকে বলো তো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বলো, আমি জাস্ট এক্সপ্লেইন করে দেই। আরিয়ান বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। রাফিয়া, রায়ানা, আয়েশা, ইনশাআল্লাহ থ্যাংক ইউ। সুরাইয়া খাতুন, রিক্তা, ইনশাআল্লাহ। ইউসুফ গাজী বলছে সেকেন্ড পেপার স্যার। ইউসুফ গাজী ঠিক আছে, আপনি ক্যামেরা ঠিক রাখেন ইউসুফ গাজী। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু শেয়ার করে দিবা, কিন্তু আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি তোমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। এভরিওয়ান, প্রত্যেককে বলছি তোমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। আচ্ছা, নূরে জান্নাত, রিমি, ওকে, তানভীর, ওকে, নুসাইবা রিমা বলেছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আচ্ছা, তাবাসসুম জান্নাত রাইসা বলেছে থ্যাংক ইউ স্যার। 6 নম্বর একটু প্রবলেম স্যার। আচ্ছা, 6 নম্বর বলেছে একজন স্যার স্টোরি লেখার জন্য কি কালার পেন ইউজ করা যাবে? যাবে, বাট কোন কালার পেন ইউজ করবে কি করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়। কালার পেন ইউজ করলে তোমার সময় যাবে, সময় থাকলেও করবে, না থাকলেও করবে না, তবে হেডিংটা কালার তুমি কালার দিয়ে লিখবা। 7 নম্বরটা আসো, আরো 4 নম্বরটা এরেজ করছি। আজ একটু 6 নম্বরটা বলেছে দ্য জাজ এন্ড হিজ স্টিক টু ফাইন্ড আউট দ্য কি বলতো থিফ। এটা হচ্ছে একজন বিচারকের একজন কি বলতো
বিচারকের কাছে একজন মহিলা আসলো, এসে বলল যে আমার একটা জিনিস চুরি হয়ে গেছে। তো এখন ওই বিচারক চোরকে খুঁজে বের করবে। মহিলা বলেছে এই 7 জন বা এই 8 জন এদের মধ্যে থেকে যে কোনো একজন চুরি করেছে। কে চুরি করেছে, কে চুরি করেছে, কিভাবে বের করবে? তখন জাজ কি করলো, এই 7-8 জনকে একটা একটা করে লাঠি দিল। লাঠি দিয়ে বললো যে চুরি করেছে তার লাঠি আজকে 1 ইঞ্চি বেড়ে যাবে। তোমরা আগামীকালকে সবাই এই লাঠিগুলো আমার কাছে নিয়ে আসবা। যার লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে সেই চোর। তারা সবাই বাসায় চলে গেল। এখন তাদের মধ্যে যে চোর ছিল সে ভাবলো ওরে সাংঘাতিক রে, লাঠিতে 1 ইঞ্চি বাড়বে রে। তাই কি করছে সে জানো, 1 ইঞ্চি কেটে ফেলেছে। কেটে পরের দিন নিয়ে আসছে জাজের কাছে। জাজ দেখো সবারটাই সমান, ওটা 1 ইঞ্চি কম, মানে ওই চুরি করেছে। এই হলো কি বলতো গল্প। আর দ্য কিং এন্ড এ গুড অ্যাস্ট্রোলজার, এটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার মানে বুঝছো জ্যোতিষ, কিং মানে রাজা। একজন জ্যোতিষ এক রাজার রাজ্যে আসলো। রাজ্যে আসার পরে রাজা বললো কি বলতো, রাজা বললো আচ্ছা জ্যোতিষ তুমি বলো তো আমার সম্পর্কে বলো যে আমি কি বা কেমন। তখন জ্যোতিষ ও রাজার সম্পর্কে এমন কিছু বলো রাজার ভালো লাগে নাই। তখন রাজা তাকে কি করলো, তাদের মৃত্যুদণ্ড দিল। মৃত্যুদণ্ড দিল। এখন জ্যোতিষ ভাবলো আচ্ছা কি করা যায়, এই রাজার কাছ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তখন এই রাজা আবার জ্যোতিষকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বলো তো জ্যোতিষ আমি কয়দিন বাঁচবো। তখন জ্যোতিষ বুদ্ধি করে বলো রাজা সাহেব আপনি আমার মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে মারা যাবেন। তখন তো রাজা ভয় পেয়ে গেল, ওরা সাংঘাতিক কয় কি রে, এরা যদি 1 সপ্তাহ, আমি যদি এদের মেরে ফেলি এখন তাহলে তো আমি 1 সপ্তাহের মধ্যে মরে যাবো। না না বাবা তোরা আমি মারবো না, ছেড়ে দিয়েছে। এই হলো দ্য কিং এন্ড এ গুড অ্যাস্ট্রোলজার। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও। আমরা ফ্লো চার্ট সবকিছু দিব আজকে ইনশাআল্লাহ। 8 নম্বর দেখো, an English boy and Napoleon, আমরা এটা পড়েছি আগে। নোবেল প্রাইজ and আলফ্রেড বার্নার্ড নোবেল। আচ্ছা রবার্ট ব্রুস and স্পাইডার, ওই যে রবার্ট ব্রুস তার রাজ্য হারিয়ে ফেলে, পরে স্পাইডার কি বলতো, স্পাইডার কতবার চেষ্টা করতেছে বাসা বাঁধার জন্য, তার বারবার ব্যর্থ হওয়ার পরও তাকে দেখে রাজা কি বলতো, রবার্ট ব্রুস কি হলো বলতো, উৎসাহী হলো এবং সে বারবার চেষ্টা করে তার রাজ্যকে আবার ফিরে পেয়েছে। আচ্ছা এবার আমরা চলে আসি 10 নম্বর দেখো, রবার্ট 11 নম্বর দেখো, অ্যান্টিটিউডস এন্ড এ উন্ডেড লায়ন, এটা আমরা জানি। টু ফ্রেন্ডস এন্ড এ বিয়ার, দুই বন্ধু এবং কি বলতো ভালুকের গল্প আমরা জানি এটা। সক্রেটিস এন্ড হিজ ওয়াইফ, এটা আমরা পড়েছি। কিং লিয়ার এন্ড হিজ ডটার্স, এটা আমরা জানি। সো এই যে আমি তোমাকে দিলাম এইগুলো হচ্ছে আমাদের কি বলতো রিয়ারেঞ্জ। আর একটা দেখো 50 নাম্বার, দ্য ডগ উইথ এ পিস অফ মিট এন্ড দা ক্রোজ, ওই যে ক্রো কি বলতো একটা মাংসের টুকরা এবং কি বলতো কুকুর। কুকুর বলেছে তোমার শিয়াল মূলত আর কি, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি গান গাইতে থাকো। তখন যখন গান গায় মাংসটা নিচে পড়ে যায়, কুকুর দ্রুত শিয়াল সেটা নিয়ে দৌড় দেয়, এটা আর কি। পিকক্স এন্ড এ ক্রো ইন দ্য কি বলতো ব্রিজ অফ এ পিকক, মানে বুঝছো, অর্থাৎ একটা ক্রো মানে কি বলতো কাক। কাক কি করলো, ময়ূর হওয়ার স্বাদ জাগলো। সে কি করলো, ময়ূরের একটা পাংখা বা পাখা বা ফেদার নিজের কাঁধে লাগিয়ে সে দেখলো বাহ আমার তো সুন্দর লাগে। তখন সে ময়ূরদের কাছে গেল, গিয়ে বলো আমি তো ময়ূর। তখন ময়ূররা কি করলো বলতো, বুঝলো যে না এত ক্রো, সে ছদ্মবেশ ধরে আসছে, এটা দিচ্ছে মাইর দিয়ে বের করে দিয়েছে। সে মাইর খাই আবার কাকদের কাছে আসছে, তখন কাকেরা আবার পিটাইছে, না তুমি আমাদের দল থেকে বা তুমি ময়ূরদের সাজেছো, তোমার তুমি যাও আমাদের এখান থেকে চলে যাও। তখন সে নিজের ভুলটা বুঝতে পারে এবং সরি বলেছে, না আমি কাকি থাকবো, আমার লোভ করার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা এবার চলে আসি 17 নাম্বার, এ গ্রাসহপার এন্ড অ্যান অ্যান্ট, পিঁপড়া এবং কি বলতো আমার ফলিং এর গল্প আমরা পড়েছি না, দ্য লায়ন এন্ড দ্য মাউস। ওকে, এ কপলার এন্ড এ রিচ নাইবার, এটা জানি আমরা। এ ফলিশ কিং এন্ড এ হোয়াইট হর্স, একটি বোকা কি বলতো, একটি বোকা রাজা এবং কি বলতো একটি কি বলতো হোয়াইট হর্স, সাদা ঘোড়া। ওকে, বলছে যে মাদার তেরেসা ব্যক্তিরা, দেখো আমরা এতক্ষণ যেগুলো বললাম তোমাকে, আমরা যখন তোমাকে যেগুলো বলছি এগুলো হচ্ছে কোনো ঘটনা নিয়ে, আর শুধু ব্যক্তি নিয়েও কিন্তু আসতে পারে। কোনগুলো একটু দেখো, মাদার তেরেসা আসতে পারে, এরিস্টটল আসতে পারে, কাজী নজরুল ইসলাম আসতে পারে, খান জালালি আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর আসার সম্ভাবনা নাই। ওকে, যেহেতু ওনাকে নিয়ে অনেক বেশি সমালোচিত হয়েছে। আব্রাহাম লিঙ্কন আসতে পারে, হ্যাঁ আমি তাও রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিলাম। কিং সোলোমন আসতে পারে, আইনস্টাইন আসতে পারে, ডক্টর আলফ্রেড নোবেল এন্ড রবিনসন ক্রুসো। ওকে, এগুলো ব্যক্তি নিয়ে আসতে পারে। সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখো, এভরিওয়ান সবাই স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দাও। সুজন মোহাম্মদ ফ্রিতে দিয়ে দেন। আচ্ছা সব একটু বলো তো ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, একটু কমেন্ট করে জানাও তো ভালো লাগছে কিনা। আমাদের ইউসিসি গ্রুপের উদ্যোগে, আবার বলছি আমাদের ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর উদ্যোগে
আজকে তোমাদের জন্য সাজেশন ক্লাসটা দেওয়া হচ্ছে। ওকে, তোমাদের যে ভাই বোন আছে, বন্ধু বান্ধব সবাইকে যারা ক্লাস করতে চায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায়, ইউসিসি তে ভর্তি করাবো অফলাইনে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করি ক্লাসে কেমন লাগতেছে। ওকে, সবাই কেমন লাগতেছে একটু কমেন্ট করি। অনেক ভালো লাগছে। আচ্ছা, ইমরোজ বলেছে অনেক ভালো লাগছে। আচ্ছা, তাসনিম চৌধুরী ক্লাসটা করো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলোই সাজেশন দিবি ইনশাআল্লাহ। আশা করি সবারই স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আশা করি সবার কি বলতো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। স্যার স্ক্রিনশট দিন স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সুরাইয়া খান লিখতে বলেছে ভালো লাগছে, খুবই ভালো হচ্ছে স্যার। ইয়াসমিন বেগম বলে থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, ভালো লাগছে, থ্যাংক ইউ। জোস হচ্ছে ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু কমেন্ট করবো। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী। খেয়াল করো, এটা হচ্ছে কি বলতো ইন্টারপ্রিটিং গ্রাফ অর চার্ট। কোন গ্রাফকে বা চার্টকে ইন্টারপ্রিট করতে বলবে। আমি কিন্তু তোমাকে আজকে জাস্ট আমি কি করতেছি বলতে সাজেশন দিচ্ছি। আমি এরপরে আবার ক্লাস নিব, সেখানে আমি কি করবো জানো, সেইখানে আমি তোমাকে দেখাবো গ্রাফগুলো, চার্টগুলো কিভাবে সংক্ষিপ্ত আকারে লিখলে তুমি সর্বোচ্চ নম্বর পাবা, কিভাবে তুমি গ্রাফগুলো, চার্টগুলো তোমার মতো করে লিখবা, কিভাবে তুমি না পারলেও লিখতে পারবো আমি দেখাবো। এই গ্রাফ এবং চার্ট দেখো আমি কয়টা তোমাকে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কয়টা, মাত্র 7টা। এই 7টা পড়লে ইনাফ। এক নাম্বার দেখো, the choice of profession by educated people in our country। আমাদের দেশে শিক্ষিত যে লোকেরা আছে তারা কোন পেশাকে সবচেয়ে বেশি বেছে নেয়, কোন পেশাকে কি বলতো সবচেয়ে বেশি বেছে নেয়, এটার উপরে কি বলতো তোমার এই গ্রাফ এন্ড চার্ট আসতে পারে। যেমন আমরা কেউ হইতে চাই বিসিএস ক্যাডার, আবার আমরা কেউ হইতে চাই কি বলতো, আমরা কেউ হতে চাই সার্ভিস হোল্ডার, আমরা কেউ হতে চাই গভর্নমেন্ট জব করতে চাই, কেউ আবার কি বলতো বেসরকারি নন গভর্নমেন্ট জব করতে চাই, আবার কে বিজনেস দিতে চায়। প্রফেশন কে কোনটা নিতে চায় সেটার উপরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বলে দিচ্ছি, এইভাবে কিন্তু গতবার আমি দিয়েছিলাম 70 থেকে 95% মতো কভার আসছিল, তোমাদের আসবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করো। মনির বলেছে ভালো লাগছে, ইস্ট আর ওয়েস্ট ইমন স্যার ইজ বেস্ট। সাদমান সাকিব বলেছে থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই খেয়াল করে 2 নাম্বার দেখো, the number of mobile phone and internet users in Bangladesh from the year 14 থেকে 18, 14 থেকে 18 অথবা এটা হতে পারে 18 থেকে 22 বা 22 থেকে 24, অর্থাৎ বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার তাদেরকে নিয়ে আসতে পারে। 3 নাম্বার, the number of internet users in town and village from 10 থেকে 15, অর্থাৎ 10 সাল থেকে 15 সাল পর্যন্ত গ্রামে এবং শহরে ইন্টারনেট ব্যবহারকারী কি বলতো ইউজার নিয়ে আসতে পারে। আবার 4 নাম্বার, the literacy rate of Bangladesh from এত থেকে এত, অর্থাৎ 95 থেকে 2010 সাল পর্যন্ত বাংলাদেশের লিটারেসি রেট মানে শিক্ষার হার, শিক্ষার হার কত, শিক্ষার হার। এখন কিন্তু শিক্ষার হার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এই যে শিক্ষার হার দিন দিন কি বলতো বেড়েই যাচ্ছে, এই শিক্ষার হার নিয়ে তোমার কি বলতো প্রশ্ন হতে পারে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। খালিদ হাসান জি, আচ্ছা তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করোনি, এটা কিন্তু অপ্রত্যাশিত। সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা, সবাই শেয়ার করে দাও প্লিজ, সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী দেখো 5 নাম্বার, সবাই খেয়াল করো, the engagement of child labor in different sectors of X country from X মানে যে কোনো দেশকে বললো, অর্থাৎ চাইল্ড লেবার ডিফারেন্ট সেক্টর, মানে ফ্যাক্টরিতে আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে, আবার কি বলতো কোয়াল মানে কয়লা শিল্পে আছে, কোন সেক্টরে চাইল্ড লেবার কত পার্সেন্ট কাজ করতেছে সেটা আসতে পারে তোমার পরীক্ষায়। 6 নাম্বার, the distribution of percentage of a family's income into different categories, বিভিন্ন ক্যাটাগরিতে ফ্যামিলির ইনকামের ডিস্ট্রিবিউশন। মনে করো তুমি একজন বাবা, আমি একজন বাবা, ফ্যামিলিতে আমি মনে করো প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করি, এটা কোন কোন সেক্টরে আমার কত টাকা ইনভেস্ট হচ্ছে সেই জিনিসটা কি বলতো আমার জানতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, 7 নাম্বার, the choice of professions by different educated youth in Bangladesh। এখানে থেকে এডুকেটেড ইউথের কথা বলেছে, আগে ছিল এডুকেটেড পিপল মানে নারী, নারী পুরুষ, অর্থাৎ মধ্যবয়স্ক, কম বয়স্ক, অতিরিক্ত বয়স্ক, আর এখানে শুধু ইউথ এদের কথা বলছে। এইগুলো তোমাকে পড়তে হবে কি বলতো গ্রাফ এবং চার্ট। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো প্লিজ। আজ তোমরা বুঝতে পারতেছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করো তোমরা বুঝতে পারতেছো কিনা, সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, সবাই একটু কমেন্ট করে, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো এভরিওয়ান।
তোমরা সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। ওকে, আচ্ছা এবার সবাই একটু খেয়াল করি আমরা, চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 8 নাম্বার, কমপ্লিটিং এ স্টোরি। একটি গল্প কি বলতো কমপ্লিট করা। একটু খেয়াল করো, কমপ্লিটিং এ স্টোরি। আচ্ছা ইয়াসমিন ব্যাকআপ পড়ছো, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। সাথে একটা পড়ছি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু শেয়ার করে দিবে কিন্তু। ওকে, সবাই খেয়াল করি আমরা 1 নাম্বার, সবাই দেখো, এ ফার্মার এন্ড হিজ ওয়ান্ডারফুল গোস মানে বুঝতে পেরেছো, একটা কৃষক এবং তার চমৎকার একটি কি বলতো রাজবংশ ছিল, আমরা জানি। সেটাকে সে কি বলতো প্রতিদিন একটা করে ডিম দিত, অতিরিক্ত লোভের জন্য তারা জবাই করে দিয়ে, বাবা সব ডিম আমি একবারে নিয়ে নিব, ডিম নাই আমি শেষ, ফিয়া মানিলা, অতি লোভে তাঁতি নষ্ট। আচ্ছা এন অনেস্ট উড কাটার, আমরা কাঠুরে একটা সৎ কাঠুরে আমরা জানি, মানি ক্যান ব্রিং হ্যাপিনেস। এটা হচ্ছে যে নাইবার অ্যাজ আ রিচ ম্যান, দ্য কবলার এন্ড দ্য নাইবার। ওকে, মুচিরে যে টাকা দেয় সে গান গাইতো আগে, টাকার কারণে সে গান গায় না, টাকা চুরি হয়ে যায় কিনা, সুখ নষ্ট হয়ে গেল, এটাই বুঝাচ্ছে এখানে মানি ক্যান ব্রিং কি বলতো হ্যাপিনেস। 4 নাম্বারটা জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ, ওই যে একটু আগে ব্যাখ্যা করেছিলাম না, ওইটা এইটা। হোয়াট ইজ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, যা একজনের কাছে যেটা খেলা আরেকজনের কাছে এটা হচ্ছে কি বলতো মৃত্যু হয়ে দাঁড়ায়। ওই যে বাচ্চারা পুকুর পাড়ে বসে বসে ব্যাংকে কি করতো বলতো, ব্যাংকের তোমার পাথর মারতো, এই কথা, এই গল্পটা পড়ে নিবা। দ্য লায়ন এন্ড দ্য মাউস, ফেলিওর আর দ্য পিলার্স অফ কি বলতো সাকসেস। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও এভরিওয়ান। 100% কমন বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও, সবাই এভরিওয়ান, প্রত্যেকে স্ক্রিনশট দাও। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী, খেয়াল করে দেখো 8 নাম্বার, দেখো হু ইজ টু বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। আচ্ছা রেসার্চ আর আনগ্রুপল টক এ কিং এন্ড এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একটু বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম রিয়ারেন্স এবং কমপ্লিটিং স্টোরি কিন্তু প্রায় সেম। সো এখানে এটা পড়বানি ওইখানে আসবে, ওইখানে পড়বানি এখানেও আসবে, ক্লিয়ার। আজ এ কিং এন্ড এ ফেমাস অ্যাস্ট্রোলজার গ্রাবস অল লুজ অল মানে অতি লোভে তাঁতি নষ্ট, ওই যে রাজবংশটা। দেখো দ্য পিট পিপার অফ কি বলতো হ্যামিলিয়ন, ওই যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেঞ্জ, ওই যে কচ্ছপ খরগোশের গল্প। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ওকে, আচ্ছা দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। এই হলো আমাদের কি বলতো, সবাই খেয়াল করো, এই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি। 15 নাম্বার দেখো, বাজিদ ডিভোশন টু হিজ মাদার, বাজিদ তার মায়ের প্রতি যে উৎসর্গ দেখিয়েছে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এইটা হচ্ছে তোমার ওই যে ফার্মারের 3 জন সন্তান ছিল, তাদেরকে লাঠি ভাঙতে বলে, তারা আলাদা আলাদা ভাঙতে পারে না, একসাথে করলে তারপর ভেঙে ফেলে। এই কথা বলছে এখানে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, তারা একসাথে যদি থাকে তারা শক্তি অর্জন করবে, আলাদা আলাদা হলে কিন্তু আর শক্তি আসবে না। বলছে পারসিভারেন্স ইজ দ্য কি টু কি বলতো সাকসেস, ওই যে রবার্ট ব্রুস, এটাই। কিং লিয়ার এন্ড হিজ ডটার, এটা আগেও ছিল। দ্য ডোভ এন্ড দ্য অ্যান্ট, আচ্ছা হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ কি বলতো ওয়ে। এ ফলিশ ক্রো এন্ড এ কানিং ফক্স, ওই যে কাক যে মাংস টুকরা পায় আর ক্রো বলে আমাকে দাও, এই জাতীয়। বলছে ইমন স্যারের ফোনের মধ্যে আবার মাইক দিবে কেমনে, মাইক দি মনোযোগ, সবাই একটু মনোযোগ দাও। স্যার আই এম নিউ, প্লিজ অ্যাড মি টু দ্য গ্রুপ। ওকে, সবাই আমি অ্যাড করব, সবাই ক্লাসে মনোযোগ দাও। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমরা চলে গেলাম পরবর্তী কোশ্চেন নাম্বার 9, ইনফর্মাল লেটার। লেটার দেখো আমরা কয়টা পড়ব, মাত্র 6টা লেটার দেব ইনশাআল্লাহ, 6টা 6। ওকে, আচ্ছা আমরা এই কয়টা লেটার কিন্তু তোমাকে দিব, সবাই খেয়াল করে 1 নম্বরটাকে দেখো সবাই, 1 নম্বর দেখো সবাই। Write a letter to your friend about the recent student movement in Bangladesh known as the July Uprising 2024। তোমরা জানো এই জুলাই আপরাইজিং কিন্তু বহুল আলোচিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে এটা পড়তে হবে। 2 নম্বর, write a letter to your friend telling him about the benefits বা importance of reading newspaper, learning English, physical exercise। সব স্ক্রিনশট দিয়ে রাখো। অর্থাৎ তুমি কি বলতো লেটার লিখবা কার কাছে, ফ্রেন্ডের কাছে। কি লিখবা তাকে, about the বেনিফিট বা ইম্পর্টেন্স, কিসের ইম্পর্টেন্স, রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার গুরুত্ব, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, একই সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল কি বলতো এক্সারসাইজের গুরুত্ব সবাই লিখতে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা
একদম হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসে, এটা সমস্যা হয়, আমি সব তোমাকে ব্যাখ্যা করব। ক্রিয়েটিভ যদি স্টোরি আসে ওইটা তুমি কিভাবে লিখবা সেটাও আমি তোমাদেরকে বলবো। ওকে, ওকে, আচ্ছা এবার চলে যাই 3 নম্বর কি বলে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দা এইচএসসি এক্সাম। অর্থাৎ এইচএসসি এক্সামের পরে তোমার প্ল্যান কি হবে সেই সম্পর্কে কাকে বলার জন্য বলেছে বলো তো? তোমার কি বলতো ফ্রেন্ড কে বলার জন্য বলেছে। ক্লিয়ার? সবাই স্ক্রিনশট দিয়ে রাখছো আশা করি। আচ্ছা 4 নম্বর সবাই দেখো, 4 রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ভিজিট বাংলাদেশ অথবা টু সি দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশে আসার জন্য বা বাংলাদেশের যে নৈসর্গিক সৌন্দর্য আছে সেটা দেখার জন্য তোমার ফ্রেন্ডকে ইনভাইট করে চিঠি লেখো। 5 নাম্বার রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু গিভ আপ স্মোকিং। তাকে স্মোকিং গিভ আপ করতে বলার জন্য অথবা স্মোকিং এর যে খারাপ ব্যাড হ্যাবিট আছে, ব্যাড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্ট সম্পর্কে তাকে জানানোর জন্য, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, স্মোকিং এর ব্যাড ইফেক্ট সম্পর্কে জানানোর জন্য তার কাছে তুমি কি বলতো লিখবা। আচ্ছা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক। তাকে তুমি লেখো পিকনিকে জয়েন করার জন্য। ক্লিয়ার? আচ্ছা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দাও। আচ্ছা চলে যাই, এটা দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এইচএসসি এক্সামিনেশন। এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তাকে লেখো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কনগ্রাচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এইচএসসি এক্সামিনেশন। এখানে সিরিয়ালটা একটু মিস্টেক আছে, হ্যাঁ এখানে সিরিয়ালটা ঠিক নাই, বাট এইটাই সিরিয়াল, এগুলাই। Write a letter to your friend congratulating him on his brilliant success in the HSC examination. মনে করো HSC পরীক্ষায় সে খুবই ভালো করেছে, সেজন্য তাকে কি করো বলো তো? কৃতজ্ঞতা বা অভিনন্দন জানিয়ে চিঠি লেখো। 14 নম্বর দেখো, write a letter to your friend condoling the death of his father. Condoling মানে সান্ত্বনা দেওয়া, অর্থাৎ তোমার বন্ধু কে বলো তো? তোমার বন্ধু কি করেছে বলো তো? বন্ধুর বাবা মারা গেছে, তাকে সান্ত্বনা দিয়ে তুমি কি লেখো? তাকে চিঠি লেখো। সবাই কি বুঝতে পেরেছি? এইগুলো তোমাকে লিখতে হবে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। ভাই এসব গুলো কই পাবো? এগুলো সব তুমি যে কোনো বইতে পেয়ে যাবা। যদি কোনো কিছু না পাও অবশ্যই আমাকে নক দিবা। ওকে, আচ্ছা সবাই কি, আচ্ছা মিষ্টি পরি বলেছে স্যার এতগুলো মুখস্থ করা সম্ভব না, যে কোনো একটা টেকনিক শিখিয়ে দেন সবগুলো টপিক থেকে, তাহলে ভালো। আচ্ছা যারা টেকনিক শিখতে চাও, এক টেকনিকে সব হয়ে যাবে, এরা কেউ এ প্লাস পাবে না, এটা 100% শিওর, এও পাবে না। আমি আবার বলছি, এক টেকনিক দিচ্ছি, এই টেকনিকে সব ক্লিয়ার। এই যারা এই টেকনিক নিয়ে পড়বে, আবারও বলে দিচ্ছি, আর যাই করুক তোমার এ প্লাস পাওয়া সম্ভব না, এ পাওয়া সম্ভব না। টেকনিক বলতে স্ট্রাকচারটা মডাবে, এই স্ট্রাকচারে আমি লিখতে চাই, স্ট্রাকচার মডাবা, সেটার উপর আমি অবশ্যই আবার আলাদা ক্লাস নিব। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা ভাই এগুলো কই পাবো, শিখবো কিভাবে? এগুলো যে কোনো বইতে পেয়ে যাবা, বা অনলাইনে সার্চ দিলে পাবা, অথবা আমাকে নক দিয়ে পাবা। সবাই কি বুঝতে পেরেছি? স্যার 1 থেকে 11 পর্যন্ত ইনফর্ম লেটার অ্যাসেস নিতে পারি নাই। 1 থেকে 11 না তো, 1 থেকে 11 না ভাইয়া, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করি, আমরা ইনফর্মাল লেটার কত পর্যন্ত, সবাই একটু খেয়াল করো। 1 থেকে 11 না কিন্তু, সবাই একটু খেয়াল করি। ইনফর্মাল লেটার হচ্ছে, আবার দিচ্ছি আমি, সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে 1 থেকে 3 সবাই নাও, 1 থেকে 3 স্ক্রিনশট নাও সবাই, সবাই স্ক্রিনশট নাও 1 থেকে 3। আচ্ছা এবার নাও সবাই 4 থেকে 6, 4 থেকে 6 সবাই স্ক্রিনশট নাও। আশা করি সবাই নিয়েছ। এইটা সিরিয়ালটা ভুলে আছে, এইটা হবে 7, 8, 9, 7, 8, 9, এই সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। এই 9টা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বলে দিচ্ছি হবে ইনশাআল্লাহ। তুমি যে বোর্ডে পরীক্ষা দাও, স্যার কুমিল্লা বোর্ডে কমন আসবে 100% ইনশাআল্লাহ। স্যার রাজশাহী বোর্ডে, যে বোর্ডে তুমি পরীক্ষা দাও, ঢাবি চট্টগ্রাম, ঢাবি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, তুমি যেখানে পরীক্ষা দাও ইনশাআল্লাহ। আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী ইংলিশ সেকেন্ড পেপার। সব একটু বলো ফার্স্ট পেপার ক্লিয়ার কিনা, সব একটু কমেন্ট করো। আমি তোমাকে কিন্তু ওইভাবে সাজেশন দিচ্ছি যেখান থেকে হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, তুমি যে কোনো জায়গায় সার্চ করলে পাবা। যদি না পাও তাহলে আমাকে নক দিবে যে স্যার আমি পাচ্ছি না, আমি তোমাকে দিবি ইনশাআল্লাহ, বা আমাদের ইউসি গ্রুপে নক দিলে হবে। ওকে সব একটু কমেন্ট করে জানাও তো। ওকে সব একটু কমেন্ট করো। তোমরা কি বুঝতে পারতেছো? একটু কমেন্ট করো আমাকে। আচ্ছা
এক নাম্বার মানে ফার্স্ট পেপার নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা কারো? তোমরা সবাই কিন্তু একটু শেয়ার করে দিবা, যারা শেয়ার করোনি এটা অপ্রত্যাশিত। সবাই শেয়ার করেছে কিনা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও যে স্যার শেয়ার ডান। তোমাদের এই সাজেশন তৈরি করতে আমার 3 দিন সময় লেগেছে, বই ঘেটে ঘেটে টেস্ট পেপার দেখে দেখে কলেজে কি কি আসছে না আসছে এত সময় লাগছে। সো প্লিজ আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ সবাই একটু শেয়ার করে দাও এভরিওয়ান। আচ্ছা স্যার মুখস্থ থাকে না ট্রিক্স দেন, এই ট্রিক্স আমি দিব অন্য একটা ক্লাস, আজকে সাজেশন আমি দিচ্ছি ইনশাআল্লাহ। নো কোশ্চেন। আচ্ছা ক্লিয়ার বলেছে, হাসি বলেছে ক্লিয়ার। আমি ইমন স্যার তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য ইউসিসি ইজ দ্য বেস্ট। ইনশাআল্লাহ তোমরা আসো, আমার সাথে দেখা হবে। আমরা ইনশাআল্লাহ ইউসিসি গ্রুপের পক্ষ থেকে তোমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব ভালো কিছু তোমাকে করার জন্য ইনশাআল্লাহ। সামির ইসলাম বলেছে অল ক্লিয়ার স্যার, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। এপ্রিল একটু কমেন্ট করবে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা অনেকে বলেছে ক্লিয়ার, অনেকে বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু আমাকে কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা এভরিওয়ান, প্রত্যেকে বলো। ফোনের গ্যালারিতে ঢুকলে মনে হয় নিজের ছবি থেকে পড়ার স্ক্রিনশট বেশি। আফিয়া জানা থ্যাংক ইউ। 4-5 বলেননি স্যার? বলেছি 4-5 পরে বলবো, উইথ ক্লু উইদাউট ক্লু আমরা পরে বলবো। প্যারাগ্রাফ দেন, হ্যাঁ সবই দিবে এখনই দিব। আমারও কমেন্ট দেখে না স্যার, এই যে দেখলাম মুসাইবা কতগুলো কোশ্চেন করছি আপনি আনসার দেন না, আর কমেন্টই করবো না। এই যে ভাইয়া কমেন্ট করতেছে রিশা, বলো কি কোশ্চেন বলো। থ্যাংক ইউ স্যার। তাহলে ফার্স্ট পেপার ক্লিয়ার, সব একটু থ্যাংক ইউ দাও আমাকে, বলো থ্যাংক ইউ ইমন স্যার, থ্যাংক ইউ ইউসিসি, সব একটু কমেন্ট করো থ্যাংক ইউ দিবা। আমরা একটু অত বেশি অকৃতজ্ঞ। আচ্ছা আমরা একটু সেকেন্ড পেপারে চলে যাব সব। আচ্ছা কারা কারা শেয়ার করেছে একটু আমাকে কমেন্ট করে জানাও যে শেয়ার ডান, দেখি একটু বলো তো। শেয়ার করেছো যারা তারা একটু আমাকে কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। সবাই যারা শেয়ার করেছো তারা একটু বলো, শেয়ার করেছো কারা তারা একটু আমাকে বলো যে শেয়ার ডান। সবাই বলে দিচ্ছি। যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করো শেয়ার ডান লিখে। ওকে আচ্ছা এবার আমরা চলে যাই সেকেন্ড পেপার। ইমন স্যার তাহলে রিপ্লাই কই, কোশ্চেনের রিপ্লাই কে দিবে? কতগুলো কোশ্চেন করছি। রাইসা আক্তার রিচি বল এখন কোশ্চেন করো ভাইয়া, এই যে ভাই উত্তর দিচ্ছি এখন কোশ্চেন করো। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট পেপারটা দেখে নিলাম। আমি তোমাকে যেগুলো দিয়েছি খেয়াল করো, তুমি জাস্ট এগুলাই পড়ো ইনশাআল্লাহ, এর বাইরে লাগবে না। আমি বলে দিচ্ছি তোমাকে এগুলাই ভালো করে পড়ো, দেখো তুমি এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। আমরা এবার সেকেন্ড পেপারে চলে যাচ্ছি, সবাই খেয়াল করি। আমরা এবার সেকেন্ড পেপারে চলে যাই। আচ্ছা শেয়ার ডান ইউসিসি কি? ইউসিসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। স্যার পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা আমাদের ইউসিসি গ্রুপের ফেসবুক পেজে নক দিবা, আমি শেয়ার করেছি, বা ইমন স্যার পেজে নক দিবা, আমরা দিয়ে দিব। আচ্ছা সবাই একটু শেয়ার করো। আচ্ছা এবার চলে যাচ্ছে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের 4 এবং 5 আমরা একটু পরে বলছি। সেকেন্ড পেপার সবাই দেখবা গ্রামার 1 থেকে 9। গ্রামার তো সাজেশন তার কিছু নাই। গ্রামার জন্য কি লিখবা কি পড়বা মনে রাখবা 2024 থেকে 2022 পর্যন্ত এই বোর্ডের সব প্রশ্নগুলো পড়বা। আমি ইমন স্যার তোমাকে বলে দিচ্ছি তুমি 75 থেকে 85 পর্যন্ত কমন পাবে ইনশাআল্লাহ, হুবহু কমন পাবা। আবার বলে দিচ্ছি 2024 সাল থেকে 2022 সাল পর্যন্ত যা যা গ্রামার গুলো আসছে বিভিন্ন বোর্ডের যে গ্রামার গুলো আসছে, বোর্ড পরীক্ষায় যে গ্রামার গুলো আসছে এগুলো তুমি রিভিশন দিবা, তুমি 75 থেকে 85% পর্যন্ত ইনশাআল্লাহ কমন পাবা। সবাইকে আমার কথা বুঝতে পেরেছি? আচ্ছা আহমেদ সিয়া বলছি শেয়ার ডান। আচ্ছা আইরা আসলিন বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সবাই একটু শেয়ার করে দিবা। আমরা যারা শেয়ার করেছি তারা কিন্তু স্ক্রিনশট দিবা শেয়ার ডান লিখে, বা শেয়ার ডান লিখে কমেন্ট করো তাহলে হবে। ওকে শেয়ার ডান লিখে সব একটু কমেন্ট করি, সবাই শেয়ার ডান লিখে কমেন্ট করি। আচ্ছা ওকে আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী। দেখো সবাই এই একটু হালকা ট্রিক্স তোমাকে আমি দিয়ে দিচ্ছি, একটু দেখো ট্রিক্সটা কি। দেখো এই যে ওয়ার্ড গুলো তুমি পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের পর আমরা প্রিপোজিশন টু কে ব্যবহার করবে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। তোমরা যে প্রিপোজিশন করো না এটা গুরুত্বপূর্ণ আগে, অর্থাৎ তুমি এই যে প্রিপোজিশন গুলো পাচ্ছ ওয়ার্ড গুলো পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের পরে
আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কাকে ইউজ করব? টু কে ইউজ করব। অ্যাডহেয়ার টু, জুনিয়র টু, ডিভোটেড টু, ইন্ডালজেন্স টু, কেলোয়াস টু, এলিয়েন টু, অ্যাটেন্টিভ টু, এক্সেপশন টু, ডেট্রিমেন্টাল টু, এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে প্রিপোজিশন কি বসবে? টু। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো পাচ্ছ, এদের প্রত্যেকের পরে আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। অফ, প্রত্যেকের পরে অফ বসবে। যেমন কেপেবল অফ, ইগনোরেন্ট অফ, অ্যাওয়্যার অফ, ডিভয়েড অফ, থটফুল অফ, ডিডন্ট অফ, পিউড অফ, ওর্থি অফ, সার্টেন অফ, শিওর অফ। আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করি। আমরা সবাই বুঝছি কিনা সব একটু কমেন্ট করো। ওকে, সবাই স্ক্রিনশট নাও, এভরিওয়ান প্রত্যেকে স্ক্রিনশট নাও। রিয়াদ কাজী, কাজী রিয়াদ তুমি কি আছো? রিয়াদ আমার স্টুডেন্ট ছিল, আমাদের ইউসিসি গ্রুপের স্টুডেন্ট ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চান্স পেয়েছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, বিইপি তে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। রিয়াদ তুমি আছো কিনা ভাইয়া? সবাই একটু শেয়ার করে দিবা। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছো, ভেরি গুড। এবার চলে যাও আমরা রিটেন পার্ট। সেকেন্ড পেপার রিটেন পার্টে তুমি কি কি পড়বা? আচ্ছা, তার আগে একটু বলো তো তোমরা তোমাদের বাড়ি কোথায় বা কে কোন জেলা থেকে বসে আজকে আমার লাইভ ক্লাসটি দেখছো আমাদের ইউসিসি। সব একটু বলো তো তোমাদের বাড়ি কোথায়, সব একটু কমেন্ট করে জানাও তোমাদের বাড়ি কোথায়। সব একটু আমাকে কমেন্ট করো তোমাদের বাড়ি কোথায়, মানে তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, তোমাদের জেলা কোন জায়গায়, সব একটু কমেন্ট করে দেখি। আচ্ছা, একটু সবাই দেখি। পটুয়াখালী বলেছো রিয়া, ফারজানা বলেছো কক্সবাজার থেকে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবা। জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ স্যার। ওমি বলেছে গুড, আফসারা রহমান বলেছে ডান। সিরাজগঞ্জ থেকে আলিশা বলেছো, ইমন মজুমদার বলেছো চট্টগ্রাম থেকে, পরে রকিত বলেছো যশোর থেকে, সাফা বিনতে সোয়া দিনাজপুর থেকে স্যার থ্যাংক ইউ। পঞ্চগড় থেকে বলেছো মোহনা, আফসারা বলেছে ঢাকা থেকে, লাল ভাই ওমাটা নাকি। আচ্ছা, প্র্যাকটিস করো, সহজ লাগবে ইনশাআল্লাহ। পাবনা থেকে দেখছো মারিয়া মেহরুন, আলিশা আক্তার সিরাজগঞ্জ থেকে, রিচি কুমিরা থেকে, আফসানা রহমান ছোট বোন ঢাকা থেকে, দিল আফরোজ প্রভাত ছোট বোন ঢাকা থেকে, কাজী জাহিদুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। ভাই আমি কি করব? তুমি ক্লাস করো, তুমি ক্লাস করো ভাই। ওকে, দেখি সবাই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে বসে আজকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো, আমি একটু দেখতে চাই। সব একটু কমেন্ট করবো আমরা। রুমা বলেছে কুড়িগ্রাম থেকে, রমিউল ইসলাম সাব্বির, রৌমারি কুড়িগ্রাম থেকে, অনিক বলেছে সাতক্ষীরা থেকে স্যার, আরিয়া নাজলিন লালমনিরহাট রংপুর থেকে, মোহাম্মদ মেহেদি হাসান নারায়ণগঞ্জ থেকে, আফিন সনম বলেছে ঢাকা থেকে, আহমেদ সিয়াম ফ্রম বরিশাল থেকে, ঢাকা ইউসিসি মিরপুর শাখা থেকে ইসরাত জান হাসি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা উত্তর করব অ্যাপ্লিকেশন। তোমরা জানো ফর্মাল লেটার যেটাকে বলি অ্যাপ্লিকেশন তোমাদের আসবে। দেখো এই অ্যাপ্লিকেশন মাত্র 7টা তোমাকে আমি দিবি ইনশাআল্লাহ। এই 7টা থেকেই কিন্তু বিগত বছরগুলোতে সব জায়গায় প্রায় সব জায়গায় কমন আসছে, তোমাদের আসবে ইনশাআল্লাহ। মাইদুল রহমান জিম বলেছে সিরাজগঞ্জ থেকে, আহমেদ সিয়াম বলেছে বরিশাল থেকে। আচ্ছা, এখান থেকে ঝিনাইদহ থেকে মোহাম্মদ কুমার বলেছো, মোহন কুমার বলেছো। আচ্ছা, একটু খেয়াল করে দেখো সবাই। অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল টু সেট আপ এ কম্পিউটার ল্যাব। কম্পিউটার ল্যাব সেট আপ করার জন্য অ্যাপ্লিকেশন করব প্রিন্সিপালের কাছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। আবার দেখো ফর টিসি ট্রান্সফার সার্টিফিকেট এটা আসতে পারে। টু সেট আপ এ ক্যান্টিন, কোন কি বলতো ক্যান্টিনের জন্য, কি জন্য ক্যান্টিনের জন্য। টু সেট আপ মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য। আচ্ছা, পারমিশন ফর স্টাডি ট্যুর শিক্ষা সফরের অনুমতির জন্য প্রিন্সিপালের কাছে লিখতে পারো তুমি। টু ওপেন এ ডিবেটিং ক্লাব বা সেশন, কোন ডিবেটিং ক্লাব ডিবেটিং সেশনের জন্য। টু টেক এ সিট ইন দ্য হোস্টেল, স্কুল হোস্টেলের সিটের জন্য। একটা মজার কথা তোমাদেরকে বলি, আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি সানারপাড় থাকতাম। আমি জানি না সানারপাড়ে কেউ আছে কিনা, ঢাকা সানারপাড় বলতো মৌচাকের সাথে সানারপাড় যেটা সেটাও। একটা স্টুডেন্ট টিচারের বাসায় পড়াতাম, উনি আনন্দলোক হাই স্কুল, ওইখানে যদি কেউ থেকে থাকো, আনন্দলোক হাই স্কুলের হেডমাস্টার ছিলেন বরিশাল বাড়ি। তোমার মেয়েকে আমি পড়াইতাম। তো মেয়েকে যখন পড়ে আমি যখন প্রথম উনার বাসায় পড়াতে যাই তখন মেয়েটা হচ্ছে পরীক্ষা দিবি, মেট্রিক পরীক্ষা দিবি, এই জাস্ট এক সপ্তাহ পরে পরীক্ষা। তখন আমি পড়াতে গেছি। তো স্যার দেখলাম প্রত্যেক জনের সাজেশন নিয়ে আসলো কয়েকটা, 7-8টা।
যে এগুলা অ্যাপ্লিকেশন এই 7-8টায় করে, মনোযোগ দিয়ে শুনুন। স্যার উনি হেডমাস্টার আনন্দলোক হাই স্কুলের, উনি এতগুলো নিয়ে আসলো অ্যাপ্লিকেশন, এগুলা তুমি পড়াও রে। পরে আমি দেখলাম স্যার এগুলো তো পড়াবো, কিন্তু স্যার আরেকটা জিনিস তো লাগবে কি। আমি বললাম স্যার বলছে যে টিসি ট্রান্সফার সার্টিফিকেট, এটা খুব গুরুত্বপূর্ণ স্যার, এটা মাঝে মাঝে আসে। না 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 এটা এত সহজ, এগুলো আর আসবে না। আমি কি স্যার আসতে পারে, দেন স্যার। তুমি বলছো, আমি কি ঠিক আছে দাও। ঠিক 8 নাম্বারটা আমি যোগ করছিলাম ট্রান্সফার সার্টিফিকেট। একদম তোমাকে আমি প্রমিস করে বলছি ঢাকা বোর্ডে ওই বছর অ্যাপ্লিকেশন এইটাই আসছে ট্রান্সফার সার্টিফিকেট। তখন উনি কোশ্চেন দেখে আমার কয় হাই হাই, ওরা এসে আমার জড়া জড়ছে, ইমন তুমি তুমি তো ভালো স্টুডেন্ট। আমি তো স্যার ভালো না, আসলে আমি জাজমেন্ট করে টেস্ট পেপার দেখে বিভিন্ন কলেজের কোশ্চেন দেখে আমি বলেছি যে এগুলো এগুলো আসতে পারে, ঠিক তোমাদের জন্য এইভাবে আমি করেছি। ইনশাআল্লাহ তোমরাও কমন পাবা, আমরাও কমন পাবো। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ বলে, সবাই ইনশাআল্লাহ বলে। আচ্ছা আনিকো, আরো বড় ভাই ইশতিয়াক আহমেদ অনয়ন সিরাজগঞ্জ থেকে, ওকে। আচ্ছা এবার আমরা চলে যাই, তাহলে আমরা এই যে প্রশ্নগুলো তোমাকে আমি দিলাম এইগুলো আমরা অ্যাপ্লিকেশনের জন্য পড়বো। কে সব স্ক্রিনশট নাও, এভরিওয়ান প্রত্যেকে স্ক্রিনশট নাও। সবগুলো সাথে মিস করলাম, মিস দেরিগুলোতে মিস করবাই। ময়ে ময়ে বলছে সুজয় দত্ত, ময়ে ময়ে মানে কি ভাই? রাজশাহী থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এগুলো তোমরা পড়ে নিব, ওকে। এবার আমরা চলে যাই পরবর্তী 11 নাম্বার। আমরা জানি 11 নম্বরে দুইটা প্যারাগ্রাফ আসবে। 11 নম্বরে কয়টা প্যারাগ্রাফ আসবে? দুইটা। দুই ধরনের হয়, ডেসক্রিপটিভ অথবা লিসনিং। দেখো আমি জাস্ট এই 13টা প্যারাগ্রাফ দিলাম, ইনশাআল্লাহ এর বাইরে তোমার আসবে না। সবাই আগে স্ক্রিনশট নাও, এভরিওয়ান প্রত্যেকে আগে স্ক্রিনশট নাও, সবাই আগে স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। আচ্ছা তোমরা কি ক্লাসে শেয়ার করেছো? যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের ইউসিসি গ্রুপের পক্ষ থেকে কিন্তু স্পেশাল গিফট। তো যারা শেয়ার করেছো তারা স্ক্রিনশট দাও, এই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠাও, ওকে। আইয়ুব বলেছে ইনশাআল্লাহ, সুরাইয়া খাতুন রিক্তা বলেছে সেই স্ক্রিনশট ডান। আচ্ছা সামিউল ইসলাম সাব্বির ইনশাআল্লাহ। ইয়াসমিন বেগম স্যার কুমিল্লা বোর্ডে কমন পাবো তো? ইনশাআল্লাহ পাবো, বলে দিলাম। আচ্ছা এখানে কি কি আছে প্যারাগ্রাফ দেখো। জুলাই আপরাইজিং 2024, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। এই যে আমাদের ছাত্ররা যে রেভলিউশন নিয়ে আসলো, এই জুলাই আপরাইজিং 2024, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার চলে আসি গ্রাফিটি। গ্রাফিটি মানে কি? দেওয়ালের মধ্যে লেখা, দেওয়াল লেখা, দেওয়াল লেখা, গ্রাফিটি, দেওয়ালের মধ্যে চিত্র আঁকা। গ্রাফিটিও আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে চারিদিকে জয় জয়কার হচ্ছে আর্টিফিশিয়াল কি বলতো ইন্টেলিজেন্সের। স্ক্রিনশট পেজের ইনবক্সে দিবা, হ্যাঁ পেজের ইনবক্সে দিবা। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে। আচ্ছা ইউজার্স এন্ড অ্যাবিউজার্স অফ মোবাইল ফোন এন্ড ফেসবুক, মোবাইল ফোন ফেসবুকের ব্যবহার এবং তার কি বলতো সুবিধা অসুবিধা এই জাতীয়। ট্রাফিক জ্যাম, যানজটের শহর। মেট্রো রেল, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন মানে কি বলতো আমাদের পরিবেশ দূষণ। ড্রাগ এডিকশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান, ট্রি প্লান্টেশন, এ বুক ফেয়ার। তুমি এগুলো ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তুমি দেখবা এখান থেকে তোমার কি বলতো কমন চলে আসবে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই এভরিওয়ান স্ক্রিনশট ডান। এসএস বলেছে, এএস সুমাইয়া বলেছে স্ক্রিনশট ডান। আচ্ছা তোমাদের কার কোন কলেজ একটু কমেন্ট করো তো, তোমাদের কলেজগুলো কোনটা? তোমরা সবাই তো তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে কমেন্ট করলে না, আমি তো দেখতে পেলাম না কারা কারা আমার ডিস্ট্রিক্টের আছো, কারা কারা আমার ডিস্ট্রিক্টের আছো আমি তো দেখলাম না। সবাই একটু কমেন্ট করো দেখি, আমার ডিস্ট্রিক্টের কারা আছো সবাই একটু কমেন্ট করো। আমার ডিস্ট্রিক্টের কারা আছো দেখি একটু কমেন্ট করো দেখি, আমি দেখতে চাই কারা আমার ডিস্ট্রিক্টের। সবাই একটু কমেন্ট করো এভরিওয়ান, সবাই। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি সবাই। তাহলে এটার মধ্যে দেখো এই যে আমরা বললাম প্যারাগ্রাফ গুলো, এর মধ্যে কোনো কি সমস্যা আছে? আজকে আমাদের এক্সামে ড্রাগ এডিকশন এন্ড ট্রি প্লান্টেশন আসছে, দেখছো? এই দেখছো কমন পড়ে গেছে। হ্যাঁ আয়রা তুমি কোন কলেজ বলো তো? নাসিরনগর সরকারি কলেজ বলেছে অ্যালেক্স, ওকে। কুমিল্লা সরকারি সরকারি মহিলা কলেজ থেকে বলেছে উম্মা মারিয়া দিবা। আচ্ছা আদার্স বোর্ডের তুলনায় আমাদের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন অলওয়েজ কঠিন হয়, ইনশাআল্লাহ সহজ হবে, চিন্তা করো না।
শাহ সাদিয়া আফরিন ব্রাইট, জান্নাত বলেছে ঢাকা থেকে, শান্তিতা বলেছে মানিকগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে, রুকু হাসান রিয়াদ বলেছে বিপিডিএসি স্টুডেন্ট কলেজ থেকে। আচ্ছা মারিয়া ইসলাম পঞ্চগড়, পঞ্চগড়, ওকে। কারো কাছ থেকে সবগুলো সরাসরি স্ক্রিনশট হবে? হ্যাঁ আমি দিয়ে দিব। আমাকে কি একটু দিবেন প্লিজ? অবশ্যই দিব। গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ থেকে মিথি বলেছো, হলিক্রস থেকে জেএম অনি বলেছো, নুজাইবা আফরিন ময়মনসিংহ মহিলা কলেজ থেকে বলেছো, কাজী জাহিদুল ইসলাম বলেছে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ থেকে। আচ্ছা আফসানা হলিক্রস কলেজ থেকে, সুমাইয়া শাহ হলিক্রস কলেজ থেকে, আলী হলিক্রস আলী 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 আলী, ওকে। মিনার বলেছে গভর্নমেন্ট নুরুন্নাহার মহিলা কলেজ ঝিনাইদহ থেকে। সবটি কমেন্ট কোন গ্রুপে? হলিক্রস কলেজ থেকে বলেছো। দিলাফরোজ ছোট বোন চট্টগ্রাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে। আইরিন বিনতে জাহাঙ্গীর বলেছো বাবুরহাট কলেজ স্কুল থেকে বলেছে একজনে। পাথরাজ স্কুল থেকে, পাথরা সরকারি স্কুল বোদা পঞ্চগড়। আচ্ছা এই তোমরা শুরুতে কিন্তু একজন বল স্যার আমি বোদা থেকে বলছি, স্যার আমি বোদা থেকে বলছি, তোমরা কিন্তু ওরে অনেকে অপমান করছো। এই ব্যাককল বেয়াদব স্টুপিড ননসেন্স, কমন সেন্স নাই। আবার কেউ আমাকে টেক্সট করছে স্যার ওরে ব্লক দেন। ভাই এটা একটা উপজেলা, বোদা একটা কি বলতো উপজেলা। এটা কোথায় অবস্থিত? এটা পঞ্চগড়ে অবস্থিত, পঞ্চগড়ে অবস্থিত, পঞ্চগড়ে বোদা, ওকে। এখানে আমি কয়েকদিন আগে ক্লাস নিয়েছিলাম, এই জন্য ওরা ক্লাস করছে। সো তোমরা এটাকে নেগেটিভলি বা অন্য কোনো ভাবে নিও না কিন্তু। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এই প্যারাগ্রাফ গুলো তোমাদের জন্য কি বলতো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা বলেছে কলেজিয়েট গার্লস স্টুডেন্ট কলেজ দিনাজপুর থেকে। আচ্ছা ইসরাত ইতি বলেছে স্ক্রিনশট দিব, ওকে দিব। শরীয়তপুর সরকারি কলেজ থেকে বাসন্তী হাওলাদার বলেছো। মুমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে বলেছো আমাদের ছোট বোন রাইসা। আচ্ছা বড়ইয়া ডিগ্রি কলেজ রাজাপুর থেকে বলেছো। পাথরগাছ ডিগ্রি কলেজ থেকে, কুমিল্লা সরকারি কলেজ থেকে বলেছো সাইফ। আচ্ছা বেড়াও হইছে লেখায়। আচ্ছা গুড, এইগুলো। আচ্ছা যাই তো তোমরা অনেকে অনেক কলেজ থেকে এখানে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইউসিসি তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করছে। ইউসিসি তোমাদের জন্য কিন্তু নিয়মিত ক্লাস নিচ্ছে, নিয়মিত পরীক্ষা নিচ্ছে। সো তোমরা যারা ইউসিসি স্টুডেন্ট, ইউসিসি ভর্তি হবা বা যারা হওনি এখনো, তারা দ্রুত আমাদের ইউসিসি কিন্তু অনলাইন অফলাইনে ভর্তি চলছে, যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। এখন তুমি কিন্তু ডিসকাউন্ট পাবা। আচ্ছা ফাহমিদা আহমদ বলেছে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট তুলারাম কলেজ এন্ড ইউনিভার্সিটি থেকে। রাফিয়া রাইসা বলেছে শ্রীপুর গভর্নমেন্ট কলেজ থেকে। সামির ইসলাম সাবির বলেছে ভাইয়া গ্রুপে অ্যাড করে নিয়েন, ওকে। আরিয়ান আজলিন বলেছে স্যার সবাই বলছে এইবার কোশ্চেন হার্ড হবে না, কোশ্চেন আচ্ছা বলো তো এইবার কোশ্চেন কি হার্ড হবে নাকি হার্ড হবে নাকি সহজ হবে? সবাই একটু বলো তো আমাকে, বা ইজি হবে নাকি হার্ড হবে? সবাই একটু বলো। ওকে ওকে, আর আমি পাইলাম না, ওকে গ্রুপে অ্যাড দিয়েন স্যার। এবার কোশ্চেন কি হার্ড হবে না, সবাই একটু বলো দেখি। এবার কোশ্চেন কি হার্ড হবে নাকি ইজি হবে দেখি, তোমরা একটু বলো আমাকে, সবাই একটু তোমরা আমাকে বলো। আচ্ছা এগুলো পড়ে নিবা। এবার চলে আসি আমরা, দেখো আনসার তো কোশ্চেন নাম্বার 12 নাম্বার। দেখো 12 কিন্তু দুইটি প্যারাগ্রাফ হয়, একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ইফেক্ট। খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু, যখন তোমার কজ এন্ড ইফেক্ট থাকবে, আবার বলছি যখন তোমার কজ এন্ড কি বলতো ইফেক্ট থাকবে, তখন তোমাকে মনে রাখতে হবে কজ এন্ড ইফেক্ট, একে এক্সপ্লেইন করতে হবে। অর্থাৎ তোমাকে যেটা দিবে এর কজ কি, এর কারণ কি, এটা কেন হয়, খুব খেয়াল করো। কজ কারণগুলো লিখবা, ইফেক্ট এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে, তোমার যেটা ঘটতেছে এর ফলাফলটা কি, এর পরিণতিটা কি হচ্ছে, সেটা তোমাকে জানতে হবে। তাহলে তোমাকে যখন বলবে কজ এন্ড ইফেক্ট, আবার বলছি যখন তোমাকে বলবে কজ এন্ড ইফেক্ট, তখন তোমাকে মনে রাখতে হবে অবশ্যই কারণটা আমি এক্সপ্লেইন করব, কারণ এক্সপ্লেইন করে এর পাশাপাশি আমি কি বলতো ফলাফলটা ব্যাখ্যা করব, কজ এন্ড ইফেক্ট। খেয়াল করছো? এবং সর্বশেষে তুমি কিন্তু এর কি বলতো সমাধানটা তুমি দিয়ে আসবা। এইগুলো কি বলতো কজ এন্ড ইফেক্ট। তাহলে কি পাচ্ছি বলুন, দেখো আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মানে কি বলতো বেকারত্ব। অর্থাৎ এই যে দেখো আমাদের বেকার, আমরা এর কারণগুলো কি, দেখো বেকার প্রথম দিব কজ, কারণ কি, কারণ হচ্ছে মনে রাখবা একটা প্যারাগ্রাফের তিনটে অংশ থাকবে। সেগুলো প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন। খেয়াল করো যে কোনো প্যারাগ্রাফের তিনটে অংশ থাকবে। প্রথম ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, দেন হচ্ছে কনক্লুশন। মনে রাখবা যে কোনো প্যারাগ্রাফ তুমি যেই প্যারাগ্রাফে লিখো না কেন, তোমার তিনটি অংশ থাকবে। এক নম্বর হচ্ছে কি বলতো ইন্ট্রোডাকশন, দুই নম্বর হচ্ছে বডি, তিন নম্বর হচ্ছে কনক্লুশন। আচ্ছা ইন্ট্রোডাকশন মানেটা কি বলো? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা। তুমি যে প্যারাগ্রাফটা লিখছো এই প্যারাগ্রাফ প্রাথমিকভাবে এখানে তুমি দুই লাইন
বা 3 লাইন তুমি লিখবা, এই যে 2 বা 3 লাইন তুমি লিখলা, একে বলে আমরা কি বলতো ইন্ট্রোডাকশন। আর বডি মানে কি? বডি মানে এখানে মূল কথা, অর্থাৎ তোমাকে যার জন্য প্যারাগ্রাফটি লিখতে বলেছে এই মূল কথাটা আমরা কি বলতো বডিতে লিখবো। মূল কথাটা আমরা কি লিখবো? বডিতে লিখবো। যেমন এখানে বলছে কজ এন্ড ইফেক্ট, এখানে কারণগুলো বলবো। আনএমপ্লয়মেন্টের কারণগুলো কি? ইফেক্ট। আনএমপ্লয়মেন্টের ফলাফলগুলো কি? আমরা এখানে কারণ এবং ফলাফলগুলো কি বলতো এক্সপ্লেইন করব। এবং সর্বশেষে আমরা কনক্লুশন দিব, সমাপ্তি দিব। আবার বলছি, কনক্লুশন দিব, সমাপ্তি দিব। অর্থাৎ এই যে তুমি প্যারাগ্রাফটা লিখলা, এর সমাপ্তিটা দিবা, এর কি বলতো পরিশেষে কি দিবা, সাজেশনটা দিবা, সেটা এখানে দিবা। তাহলে প্যারাগ্রাফ লিখতে হলে তিনটে জিনিস থাকতে হবে, খেয়াল করো। ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে বডি, দেন কনক্লুশন। তবে মনে রাখবা 3 প্যারা লেখা যাবে না, 1 প্যারা লিখতে হবে। মনে করো এই তুমি এখানে এতটুকু লিখলা, লেখার পর একটু গ্যাপ দিলা, তারপর আবার লিখলা, গ্যাপ দিলা, আবার লিখলা, তুমি 0 পাবা। 1 প্যারা লিখতে হবে। তুমি 1 পেজ লেখো, 2 পেজ লেখো, 3 পেজ লেখো, তোমাকে 1 প্যারা লিখে যেতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। কিন্তু এই তিনটে জিনিস মাথায় রেখে তুমি লিখবা, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। মেয়াদি বলে স্যার এগুলো পড়লে কমেন্ট পাবো তো? ইনশাআল্লাহ তুমি 90% কমেন্ট পাবা, 70 থেকে 95% কমেন্ট পাবে ইনশাআল্লাহ। ফাহমিদা আহমদ বলেছে 75 থেকে 85%। থ্যাংক ইউ ভেরি মাচ। যশোর পড়ে আসি স্যার, সারা জীবনে প্রশ্ন কঠিন হয় না, প্রশ্ন কঠিন সহজ এটা একটা প্রকৃতির খেলা, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। আচ্ছা গুড, সবাই একটু শেয়ার করে দিলাম। কই এভরিওয়ান, কয় পৃষ্ঠা লেখা ভালো স্যার? তুমি এখানে কিন্তু 15 মার্কসের কিন্তু এটা, তাই না? 15 মার্কসের তুমি 3 পেজ লেখো, সমস্যা নাই। মিনিমাম 2 পেজ, সর্বোচ্চ 3 পেজ লিখতে পারো তুমি। ক্লিয়ার? সর্বোচ্চ 3 পেজ লিখতে পারে, মিনিমাম 2 পেজ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট করো। জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি। আমি কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে তোমাকে দিচ্ছি, যেগুলো একেবারে না পড়লে নয়, ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা আসবে এরকম কিছু। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই। সবাই খেয়াল করো, আমাদের এটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার কিন্তু দুটি, কজ এন্ড ইফেক্ট। আর 12 নম্বরে আবার তোমার হচ্ছে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। আবার বলছি, কম্পারিজন এন্ড কি বলতো কন্ট্রাস্ট। এই কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, এখান থেকে তুমি কি কি পড়বা খুব খেয়াল করো। তোমাকে কম্পারিজন করতে বলেছে, কন্ট্রাস্ট দেখাতে বলেছে। খেয়াল করো এখানে মূল জিনিসটা কি? এখানে মূল জিনিসটা হচ্ছে কম্পারিজন করবা, দুইটার মধ্যে তুলনা করবা। দুটোর মধ্যে কি করবা? তুলনা করবা। যেমন দেখো এখানে কি আছে, দেখো প্রথমে আমরা এখানে কি দিছি, দেখো কলেজ লাইফ এন্ড স্কুল লাইফ। আবার বলছি, কলেজ লাইফ এন্ড কি বলতো স্কুল লাইফ। তোমার কাছে কলেজ লাইফটা কেমন হয়, স্কুল লাইফটা কেমন হয়, কলেজ লাইফ কেমন হয়, স্কুল লাইফ কেমন হয়, সেটা তোমাকে কম্পেয়ার করতে বলেছে। একটা কলেজ জীবন তোমার কেমন যাবে, স্কুল জীবন তোমার কেমন যাবে, কলেজ জীবন ভালো লাগে নাকি স্কুল জীবন ভালো লাগে? সব একটু বলো তো আমাকে, কার কাছে কোনটা ভালো লাগে? কলেজ জীবন, স্কুল জীবন, কার কাছে কোনটা ভালো লাগে দেখি, সব একটু বলো তো। স্যার আপনি মিরপুর শাখায় ক্লাস নেন? মিরপুর শাখায় ক্লাস অবশ্যই তোমরা পাইতে পারো, আবার নাও পাইতে পারে। ইটস নট শিওর নাও, এখন বলা যাচ্ছে না। ওকে, তবে হেড অফিসে পাবে, এটা কনফার্ম। আচ্ছা এবার চলে আসছি আমরা। আচ্ছা সুরাইয়া রিক্তা বলেছে জি স্যার, মনির বলেছে জি স্যার, ফাহমিদা আহমদ বলেছে জি স্যার। আচ্ছা বুঝতে পারছি বলেছে মনির হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তোমরা সবাইকে ক্লাসে শেয়ার করেছো? একটু বলো তো আমাকে, যারা এখনো ক্লাসে শেয়ার করনি, এটা কিন্তু আনএক্সপেক্টেড এবং অপ্রত্যাশিত। তোমরা অবশ্যই কিন্তু ক্লাসে শেয়ার করে দিবা। যারা এখনো ক্লাসে শেয়ার করনি, তারা কিন্তু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও সবাই। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী। সবাই খেয়াল করি, তাহলে এখানে কি কি আছে প্যারাগ্রাফ, সবাই একটু দেখো। স্কুল কলেজ লাইফ এন্ড স্কুল লাইফ, দেখি কার কোন লাইফ ভালো লাগে একটু বলো তো আমারে। কলেজ লাইফ কার ভালো লাগে আর স্কুল লাইফ কার ভালো লাগে দেখি, আমি একটু পড়ি। সব একটু বলো দেখি, কার কোন লাইফ ভালো লাগে? কে কলেজ জীবন পছন্দ করে, কি স্কুল জীবন পছন্দ করে দেখি তো। আচ্ছা বলে প্লিজ স্যার 11 নাম্বারটা আরেকবার দেন স্ক্রিনশট নিতে। আচ্ছা একটু পরে দিব আমি স্ক্রিনশট। ওকে, আর স্যার আমাদের জন্য এত কষ্ট করছে, এগুলা চোখে দেখতে পাও না স্যার? কমেন্ট বাড়িয়ে বড় লোক হবে, এটা কেমন ধরনের কথা ভাই?
স্কুল জীবনটা অনেক মিস করি, স্কুল লাইফ ইজ বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। সজীব খান বলেছে স্কুল লাইফ, সাফা বিনতে সোয়া বলেছে স্কুল লাইফ, সুমন রায় বলেছে স্যার স্কুল লাইফ ইজ বেস্ট, আহমেদ সিয়াম বলেছে স্কুল লাইফ, আইরিন বিনতে জাহাঙ্গীর বলেছে স্কুল লাইফ বেস্ট, স্কুল লাইফ। প্যারাগ্রাফ কত পেজ লিখলে ভালো হয়? মিনিমাম 2 পেজ, সর্বোচ্চ 3 পেজ। ওকে, কিন্তু সবাই একটু বলো তো স্কুল লাইফ আর কলেজ লাইফ কার কোন লাইফ সবচেয়ে বেশি ভালো লাগে একটু বলো তো আমাকে। স্যার অনেক শেয়ার করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আইরান আজ স্কুল লাইফ বলেছে, ফাহমিদা আহমেদ স্কুল, ফাহমিদা আহমেদ স্কুল কলেজ লাইফ খালি প্যারাই খাইলাম, কলেজ লাইফে খালি প্যারাই খাইলাম। আচ্ছা, ইয়াসমিন বেগম স্কুল লাইফ বলেছো স্কুল লাইফ ওয়াজ বেস্ট ডেজ। আচ্ছা ঠিক আছে, আমাদের আসলে সকল লাইফই গুরুত্বপূর্ণ, আমরা স্কুল লাইফ কলেজ লাইফ দুটো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, দুইটা আমাদেরকে শিখিয়েছে, স্কুল লাইফ আমরা শিখেছি, আবার দেখো কলেজ লাইফও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। তো স্কুল লাইফ কলেজ লাইফ দুটোই কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য অনেক বেশি পাথর হয়ে থাকবে স্কুল লাইফ এবং কলেজ লাইফ। আচ্ছা, আমরা পড়ায় চলে আসি, সবাই একটু খেয়াল করি আমরা, এভরিওয়ান ওকে, তাহলে সবাই একটু খেয়াল করে সবাই দেখো, ফ্যামিলি লাইফ এন্ড হোস্টেল লাইফ, বলো কে কোনটা প্রেফার করো? ফ্যামিলি লাইফ এবং হোস্টেল লাইফ কোনটা প্রেফার করো? এখানেও তুমি কম্পেয়ার করবা ফ্যামিলি লাইফে কি কি হয়, হোস্টেল লাইফে কি হয়। ফ্যামিলি লাইফে সকল মানুষ একসাথে থাকি আমরা, ফ্যামিলি লাইফে আমরা সুখে দুঃখে বিভিন্ন বিষয় শেয়ার করতে পারি, আমাদের আপনজনের সাথে থাকি, তবে এখানে আবার রেস্ট্রিকশন একটু বেশি থাকে। হোস্টেল লাইফে আমরা আমাদের মতো করে ঘুরে ফেরাই, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফেরাই, এখানে আবার বকাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো তুমি কম্পেয়ার করবা। সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, গ্রাম্য জীবন, খেয়াল করো, গ্রাম্য জীবন এবং কি বলতো রুরাল লাইফ। আচ্ছা, ই বুক এন্ড টেক্সট বুক, ই বুক এবং কি বলতো টেক্সট বুক, অনলাইন ক্লাস এন্ড অফলাইন ক্লাস। একটু আমাকে তোমরা বলো তো তোমাদের কোনটা ভালো লাগে, অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস? দেখি সবাইকে বলো তো, লাইফে ভালো লাগে না আবার স্কুল লাইফে যাব। ওকে, রিক্তা বলেছে স্যার আপনি কোন শাখায় ক্লাস নেবেন? আমি ফার্মগেট হেড অফিসে ক্লাস নেব, তোমরা হচ্ছে দিনাজপুরে আমাকে পাবা, রাজশাহীতেও পাবা ইনশাআল্লাহ আশা করি, গাইবান্ধা পাবা, কিশোরগঞ্জও পাবা। কিশোরগঞ্জের কারা আছে? কিশোরগঞ্জ, যারা কিশোরগঞ্জের আছো তাদেরকে বলছি যে বুধবার সকাল 11টায় কিশোরগঞ্জ ব্রাঞ্চে আমি ইংরেজি ক্লাস নিব, সবে অবশ্যই আসবা। কারা কারা আছে কিশোরগঞ্জে দেখে একটু কমেন্ট করো তো, কিশোরগঞ্জের কারা কারা আছো সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো, কিশোরগঞ্জের কারা কারা আছো সব একটু আমাকে কমেন্ট করে জানাও তো, কিশোরগঞ্জের কারা কারা আছো? কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের কারা কারা আছো? বুধবার সকাল 11টায় ইনশাআল্লাহ কিশোরগঞ্জে তোমার সাথে আমার দেখা হবে ইউসিসি ব্রাঞ্চে, সবাই কিন্তু থাকবা। এত লাইফের কি দরকার, লাইফ একটাই। ওকে, অফলাইন বলেছে জিম, ম্যাথি বলেছে অনলাইন ক্লাস। আর আপনি কোন ব্রাঞ্চে ক্লাস নেন? আমি ফার্মগেট হেড অফিসে তোমরা রেগুলার নিয়মিত পাবা। ইয়াসমিন বেগম স্যার দুইটা ক্লাসই ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। দুইটা ভালো লাগতে হবে তাই না, বলো। আচ্ছা, অ্যাডমিশনের জন্য স্যার আপনি কোন ব্রাঞ্চে ক্লাস নেন? ইউসিসি হেড অফিস, ইউসিসি তে ক্লাস নিই আমি, অনলি ইউসিসি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, সবাই একটু খেয়াল করি আমরা। জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, জাঙ্ক ফুড এন্ড কি বলতো হেলদি ফুড, পিচ এন্ড কনফ্লিক্ট, টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন। আচ্ছা, ডেমোক্রেসি এন্ড ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ মানে বুঝো মানে স্বৈরতন্ত্র, ডিক্টেটরশিপ মানে একনায়কতন্ত্র, একনায়কতন্ত্র, যাকে আমরা স্বৈরতন্ত্রের সাথে আখ্যায়িত করি। এই ডেমোক্রেসি মানে গণতন্ত্র, একনায়কতন্ত্র, এর মধ্যে ডিফারেন্স কি তুমি কম্পেয়ার করবা, কম্পারিজন করবা তুমি। আচ্ছা, কম্পেয়ার কম্পারিজন করবা। স্যার আমি ফার্মগেট ব্যাচে ভর্তি হয়েছি, আইরা আসলি, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আমার ক্লাস পাবা, বলবে ইমন স্যারের ক্লাস বললে হবে। আচ্ছা, সবাই কিন্তু একটু ক্লাস শেয়ার করে দিবা, তোমরা শেয়ার যদি না করো তাহলে কিন্তু এটা হবে না, হবে কি বলো? সবাই কিন্তু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা এভরিওয়ান। আচ্ছা, কিশোরগঞ্জের কি কাউরে আমি এখনো পাইনি। আচ্ছা, তাহলে এই দেখো নিউক্লিয়ার ফ্যামিলি এন্ড কি বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি মানে বুঝো ছোট পরিবার যেটা, এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি মানে বিশদ পরিবার। দেখো স্যার কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বললেন বুঝিনি, আবার বলবেন প্লিজ। আচ্ছা, কিশোরগঞ্জ আমি যাচ্ছি, আইসিটি ক্লাস আবার কবে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিশোরগঞ্জে যাব আমি বুধবার সকাল 11টায়, ইউসিসি কিশোরগঞ্জ ব্রাঞ্চে আমি ক্লাস নিব,
তোমরা অবশ্যই ক্লাসে থাকবা। আচ্ছা, এই হচ্ছে কি বলতো আমাদের কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন এবং ইংরেজি কি বলতো সেকেন্ড পেপার। সবাই কি বুঝছে? একটু আমাকে কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করো তোমরা বুঝছো কিনা, সব একটু কমেন্ট করি আমরা সবাই বুঝছি কিনা। আচ্ছা, শিবে বলছে আমি কিশোরগঞ্জ আছি, শিয়াব আমি কিশোরগঞ্জ আছি, তাহলে তোমরা চলে যাবো বুধবার সকাল 11টায়। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এই হলো মোটামুটি আমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র উপরের সদস্য। আমি একটু আবার তোমাদেরকে প্রথম থেকে কিন্তু একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, প্রথম থেকে বলে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ আমাদের ইউসিসি শিক্ষার্থী দেখো বিইবি তে ফার্স্ট হয়েছে। ইউসিসি শিক্ষার্থী দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। ইউসিসি শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। ইউসিসি শিক্ষার্থী আমাদের কি বলতো নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে। ইউসিসি শিক্ষার্থী বিইবি তে ফার্স্ট, ইউসিসি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ইংরেজি ফার্স্ট পেপার থেকে আমরা দিয়েছি কি বলতো এগুলো কি হিসেবে আসছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের জন্য। যারা শুরুতে পানি স্ক্রিনশট দিয়ে দাও, আমি একটু জাস্ট হালকা বলে দিচ্ছি, সব একটু জাস্ট শুনো। স্যার আপনি বরিশাল আসবেন না? পরিরক্ষিত না, বরিশালে যাব না ভাই, বরিশালে যাব না, টাইম পাবো না। আচ্ছা, এবার দেখো সব স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, ক্লাসটি কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাকে সংক্ষিপ্ত আকারে সাজেশন দিয়েছি, যা না পড়লে নয়। ইনশাআল্লাহ আমি তোমাকে বলে দিলাম, পরীক্ষা দিয়ে ইমন স্যারের কথা তোমাদের মনে হবে, পরীক্ষা দিয়ে ইমন স্যারের কথা তোমাদের মনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এখানে কিন্তু কবিতাগুলো পড়বে, ড্রিমস দ্য স্কুল বয়, দোজ উইন্টার সানডেজ। আচ্ছা, এবার দেখো এগুলো আমি স্ক্রিনশট নিয়ে রাখো। অর্থাৎ এই প্যাসেজগুলো তুমি পড়বা পরীক্ষার জন্য। তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, তুমি প্যাসেজগুলো কি বলতো এখান থেকে পড়বা। পেইড প্যাসেজ ক্লাস কি আজকে নাই? জান্নাত জারিন, আচ্ছা আমাদের ইমন স্যার পেজে নক দাও। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, সবাই এগুলো পড়ে নিবা। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 4 এবং 5। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে যাই রিয়ারেন্স। আমরা এগুলো পরে সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এখন 4 এবং 5 এইখানে আমরা কি করেছি দেখো, 4, 5 এর জন্য উইথ ক্লু উইদাউট ক্লু, উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ, এর জন্য 2024 থেকে 2021 পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বা। আবার বলছি, বোর্ড প্রশ্ন পড়বা। যদি কমন পড়ে এখান থেকে পড়বে, যদি কমন না পড়ে জীবনে কোথা থেকে তোমার আসবে না। একমাত্র জায়গা রিয়ারেন্স, যেখানে কি বলতো বানায় লেখার কোনো সুযোগ নাই, কেউ তোমাকে বানায় দিতে পারবে না। সো তুমি জাস্ট কি বলতো এই বোর্ডের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাও। এই বোর্ডের প্রশ্নগুলো সব একটু ভালো করে পড়ে যাও। দেখো ইনশাআল্লাহ এখান থেকে তুমি প্রত্যাশার চেয়ে বেশি কমন পেয়ে যাবা। ভাগ্য ভালো হলে 2টা কমন পড়ে যাবে। রিয়ারেন্স গুলো আমরা এগুলো দিয়েছি, সব স্ক্রিনশট দিয়ে রাখো, কুইক স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, দেন হচ্ছে এইটো রিয়ারেন্সের মধ্যে আসবে, স্ক্রিনশট দিয়ে রাখো। রিয়ারেন্সের মধ্যে আছে, স্ক্রিনশট দিয়ে রাখো সবাই। ওকে, এন্ড ইন্টারপ্রিটিং গ্রাফস এন্ড চার্ট, আমরা 7টা দিছিলাম এখান থেকে মোট, তাই না? 7টাই মেবি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে ওকে, আবার এই আর 3টা আছে এখানে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এখান থেকে দেখো গ্রাফ এবং চার্ট কমন করে যাবে ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 8, কমপ্লিটিং স্টোরি, সবাই স্ক্রিনশট দাও। এটা তো মনে রাখবা, স্টোরি এবং রিয়ারেন্স, স্টোরি এবং রিয়ারেন্স তুমি দেখবা যে প্রায় কি বলতে ইন্টারচেঞ্জেবল। যেটা স্টোরিতে আসছে সেটা রিয়ারেন্সে আসতে পারে, যেটা রিয়ারেন্সে আসছে সেটা স্টোরিতে আসতে পারে। সো দুইটা ভালো করে মিলাই পড়লে হয়ে যাবে। ক্লিয়ার? সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এবার আমরা চলে যাই, সবাই একটু খেয়াল করি আমরা কমপ্লিট স্টোরি, সব স্ক্রিনশট দিয়ে রাখো। এটা সব স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, ওকে, ইনফর্মাল লেটার, আমরা এই কয়টা ইনফরমেটর দিয়েছি, এইগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো।
সব স্ক্রিনশট দিয়ে রাখো। ইংলিশ সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারের জন্য কি কি পড়তে হবে আমরা আগে বলে দিয়েছি। দেখো গ্রামার 1 থেকে 9 কি পড়বে তুমি 2024 থেকে 2022 পর্যন্ত সকল বোর্ডে যা যা আসছে গ্রামার 1 থেকে 9 এগুলো রিভিশন দিবা, তুমি 70% প্লাস কমন পাবে ইনশাআল্লাহ। সবাই একটু বলে ইনশাআল্লাহ বলো, সবাই বলে ইনশাআল্লাহ 70% কমন পাবা। সবাই একটু কমেন্ট করো। স্যার তো বললেন না স্যার, এই যে 3 ফুট দূরত্বে একজন ছাত্র এবং 20 জনের জন্য একজন স্যার, এই সংখ্যাটা কতটুকু সত্য? সত্য মিথ্যা দরকার নাই, সমস্যা কি তোমার? তোমার 10 ফুট দেখ তাতে কি, বা 100 জনের জন্য একজন টিচার দেখ, 2 জনের জন্য একজন টিচার, সমস্যা কি? আমি পরীক্ষা দেবো, আমার কপালে যা আছে তাই হবে, এগুলো টেনশন করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ইয়াস বলছে ইনশাআল্লাহ, রাবি ইনশাআল্লাহ বলেছে। ওকে, তাহলে এই হলো আমাদের কি বলতো, সবাই একটু খেয়াল করি আমরা আমরা এই হলো আমাদের, এদের পরে কি বসবে? প্রিপোজিশন টু বসবে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখছো অবশ্যই। এবং এদের পরে প্রিপোজিশন কি বসবে? অফ। আচ্ছা, রিটেন পার্টে আমরা এসেছিলাম, আমরা অ্যাপ্লিকেশন বলেছি, এই 7টা অ্যাপ্লিকেশন পড়লে ইনশাআল্লাহ তোমার কমন পড়ে যাবে। 7টা অ্যাপ্লিকেশন পড়বো আমরা ভালো করে, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা 7টা অ্যাপ্লিকেশন ভালো করে পড়বো, ক্লিয়ার? আচ্ছা, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 11, প্যারাগ্রাফ রাইটিং। 11 নম্বরের জন্য আমরা এই প্যারাগ্রাফগুলো পড়বো, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এভরিওয়ান। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে একটু বলবে না তোমরা? ভাইকে ধন্যবাদ দিবে না? ইউসিসি কে কি ধন্যবাদ দিবে না তোমরা? সবাই একটু কমেন্ট করো কেমন লাগছে ক্লাসটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের ইউসিসি তে কিন্তু অনলাইন এবং অফলাইনে ভর্তি চলছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা দ্রুত কি বলতো আমাদের ইউসিসির ব্রাঞ্চে যোগাযোগ করে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর যারা কিশোরগঞ্জের আছো, আগামীকাল পড়ছে বুধবার সকাল 11টা আমি ক্লাস দিব, ইনশাআল্লাহ সবাই ওখানে চলে আসবা। ইনশাআল্লাহ বলেছে একজন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। তোমাদের আমি সেইটা শিখিয়েছি যা দরকার। দেখো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 12, প্যারাগ্রাফ কজ এন্ড ইফেক্ট, এগুলো তোমাকে পড়তে হবে কজ এন্ড ইফেক্ট এর জন্য। সব স্ক্রিনশট দিয়ে রাখছো অবশ্যই, আশা করি ভালো। ইংলিশের বস কে? ইমন স্যার, সারাকে, বাবা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো লাগছে, আমি সব সময় আপনার ফ্যান ভাইয়া। রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক হেল্পফুল। ইনফরমাল লেটার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, থ্যাংক ইউ ইউসিসি। ওকে, থ্যাংক ইউ ইমন স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার এন্ড ইউসিসি, থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, দেন হচ্ছে কি বলতো, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 12, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। এই কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের জন্য তুমি কি বলতো এগুলো ভালো করে পড়বা, কম্পারিজন এন্ড কি বলতো কন্ট্রাস্ট। আমরা সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা চলে যাই কি বলতো, এইবার আমরা চলে যাই আমাদের শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের ক্লাস কি বলতো শেষ। সবাই কেমন লেগেছে ক্লাসটা একটু কমেন্ট করে জানাবা, সবাই একটু কমেন্ট করে জানাবা ক্লাসটি কেমন লেগেছে। আমাদের ইউসিসি থেকে কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে ফার্স্ট হয়েছে, সেকেন্ড, থার্ড সব আমাদের ইউসিসি স্টুডেন্ট। ইউসিসি ফার্মের শাখায় ভর্তি হয়েছে, আশা করছি ভালো কিছু পাবে, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাবা। স্যার গ্রুপে অ্যাড দিয়ে অবশ্যই দিব, মনির থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে, কে কিছু বলা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, কারো কিছু বলার আছে কিনা সব একটু আমাকে কমেন্ট করে জানাও, কারো কিছু বলার আছে কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা সব একটু আমাকে কমেন্ট করবা। ইনশাআল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ সার্ভিস আমাদের ইউসিসি গ্রুপ থেকে দিবে, ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ কি বলতো বেনিফিট হবে আমাদের ইউসিসি থেকে, ক্লিয়ার? সবাই অনেক ভালো থাকবা, সুখে থাকবা, তোমাদের জন্য ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো একদিন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। আজকে আমাদের ক্লাস এখানে রাখলাম। ওকে, খুবই ভালো হয়েছে ক্লাসটা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ইমন স্যার এন্ড ইউসিসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নিয়মিত আমাদের ইউসিসির সাথে থাকবা, আমাদের ইউসিসি সবসময় তোমাদের কি বলতো পাশে থাকবে ইনশাআল্লাহ। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সবাই ইনশাআল্লাহ ভালো পরীক্ষা দিবা, সবার জন্য স্যার যশোরে আসেন, ইনশাআল্লাহ আসবো স্যার, আপনি অনেক ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। যশোরে আসেন ইনশাআল্লাহ, দেখা যাক শিগগির, আল্লাহ হাফেজ স্যার,
যশোরে আসেন, আমি তোমাকে যে সাজেশন গুলো দিয়েছি এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, দেখবো যে ইনশাআল্লাহ এখান থেকে তোমার কি বলতো কমন পড়ে গেছে। এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা, এখান থেকে কমন পড়ে গেছে। আর যারা স্ক্রিনশট দিয়েছো তারা আমাদের ইউসিসি গ্রুপের পেজে সবাই কি বলতো স্ক্রিনশটটা শেয়ার করবা এবং তোমরা পিডিএফটা পেয়ে যাবা। স্যার সাবজেক্ট চয়েসের কি ফাইনাল সাজেশন দিবেন? স্যার সব সাবজেক্টের কি? হ্যাঁ দিব ইনশাআল্লাহ। ওকে মারিয়া ইসলাম, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আজকে আমরা এখানে রাখতেছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে সব একটু বলো। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আমাদের জন্য দোয়া করিয়েন স্যার। হ্যাঁ অবশ্যই, তোমাদের জন্য দোয়া যদি না করি তাহলে কার জন্য দোয়া করব? সবাই একটু বলো, এভরিওয়ান প্রত্যেকে বলো। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন, থ্যাংক ইউ। জুনায়েদ আল হাবিব, ওকে গ্রুপে অ্যাড দিয়েন স্যার, অবশ্যই দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা সবাই একটু কমেন্ট করে কারো কোনো কথা আছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।